السلام عليكم ورحمة الله وبركاته. সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যাপারে যদি তাকে দুটি বিষয়ের চয়েস দিতেন, ইখতিয়ার দিতেন, তাহলে তিনি তুলনামূলক যেটা সহজ সেটা বেছে নিতেন। আলহামদুলিল্লাহ। জোর করে অকারণে সহজটা থাকতে কঠিন কাজ করতে নেই। এখন আপনাদের এলাকায় দাঁড়িয়ে থাকা কষ্ট না বসা কষ্ট আমি জানি না। হ্যাঁ, যেহেতু শীতের দিন, বাহিরে ঠান্ডা, বাহিরে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, যেহেতু বসার জায়গা আছে। আর আরেকটি বড় আমল যে আমরা যদি অন্য ভাইদের বসার সুযোগ করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। কাজেই আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক জায়গায় বেশি বেশি ফাঁকা আছে, বেশ কিছু কিছু জায়গায় ফাঁকা মনে হচ্ছে এখান থেকে। তো যার যার সামনে বেশি ফাঁকা জায়গা আছে একটু আগে আগে বসলে ভালো হয়, এবং বেশি রাত হয়নি আর বেশি দীর্ঘ কথা বলে আপনাদেরকে বিরক্ত করবো না, সেজন্যই এভাবে আলহামদুলিল্লাহ শিডিউল করা হয়েছে। কাজেই যারা আমরা ভেতরে বসছি, অনেকে হয়তো জায়গা রাখছি যে একটু পরে উঠে যাবো, এই জন্য রাখতে পারি, অনেকে হতে পারে। তো মেহেরবানি করে এখন আর ওঠার চিন্তা করেন না। যদি কারো প্রয়োজন থাকে তাহলে আস্তে করে বের হয়ে দিয়ে প্রয়োজন সেরে আবার চলে আসবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথমে আমরা আদবটা শিখে নিই। মজলিসের আদব আছে, শৃঙ্খলা আছে। ক্লাসের ভেতরে শিক্ষক যখন আলোচনা করেন, ছাত্ররা যে যার মতো থাকলে হয়? শিক্ষকের কথা অনুযায়ী চলতে হয় না? যদিও আমার তুলনায় আপনারা বহু সম্মানিত অনেক বুজুর্গ মানুষ এখানে আছেন, তবে যতক্ষণ এখানে বসে আমি কথা বলবো সেই সময়ের জন্য একটু নেতৃত্ব মানতে হবে। কথা ঠিক কিনা? অল্প বয়সের ইমাম হলেও বুড়ো বয়সের মুসল্লিকেও তার কথায় উর্দুসেদ্ধা করতে হয়, তাতে কি সম্মান নষ্ট হয়? হ্যাঁ, কাজেই এখানে ইমামতি এখন যিনি মাইক ধরবেন তিনি যেভাবে দিক নির্দেশনা দেবেন সেটা মানতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এই বাম দিকে বহু জায়গা ফাঁকা হয়ে গেছে, পেছন থেকে আগে আসে। যার যার সামনে ফাঁকা হবে জায়গা আমরা আগে আগে আসবো। আর যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন আপনারা একটু জায়গা দেখে দেখে বসে পড়েন। ভেতরে জায়গা না থাকলে বাইরেই বসেন। যদি মনে হয় যে না আমার বেশি কাজ আছে, বেশি সময় থাকবো না, চলে যেতে পারেন, কিন্তু যতক্ষণ থাকবেন বসে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর কিছু কিছু লোক বাম দিকে চলে আসতে পারেন, ওই পর্দার ভিতর দিয়েও ঢোকা যায়, অনেকে বেরোলো দেখলাম। কারণ আমাদের তো সব জায়গায় সব ব্যবস্থা রাখতে হয় পালানোর, নাকি বলে? এই জন্য অনেকে পালানোর ব্যবস্থা রেখেছে, দেখলাম তলা দিয়ে বের হচ্ছে। তো বের হওয়া যেহেতু যাই, আশা করি ঢোকাও যাবে, নাকি বলে? হ্যাঁ, যুবকেরা, মুরব্বীদের কষ্ট হবে, যুবকদের কষ্ট হবে না। তোমরা ওই পাশ থেকে এসে পর্দার নিচে দিয়ে প্যান্ডেলে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রাস্তাঘাটে দোকানপাটে অনেকে অনেক কিছু খেয়েছেন, বেশি খেলে আবার পেট খারাপ করবে। একটু 1 ঘন্টা এখানে জিরিয়ে ওয়াজ নসিহত শুনে যে আবার খাবেন ইনশাআল্লাহ। তো যারা খেয়েছেন চলে আসেন ইনশাআল্লাহ। দোকানদার ভাইরা, আপনাদের বেশি বেচা কিনা হবে, একসাথে বেশি খাওয়া যাবে না, একটু রেস্ট নিলে ভালো হবে, কি বলেন? কাজে আপাতত দোকান বন্ধ রাখেন, দেওয়ার পর আবার সব চালু করবেন যেন যাওয়ার সময় আরেক দফা খেতে পারে মানুষ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো সকলে বসে যায়, বসে যায়। ভাইরা আপনারা কথা বোঝেন না, বসে যান। আমি তো বললাম যতক্ষণ থাকবেন বসেন, তারপরে যাবেন। হ্যাঁ, আপনারা বসেন, আপনারা কথা বলেন। আপনারা কথা বলেন না, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা কথা বলেন না, আমি বলছি। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তার জিকিরের জন্য কবুল করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল, জিকিরের মজলিস। জিকির মানে হলো স্মরণ করা। আমরা বসেছি আল্লাহকে স্মরণ করার জন্য, আর যেখানে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, সেই জায়গাটা ওই সময়ের জন্য জান্নাতের অংশ হয়ে যায়। উলামায়ে কেরাম আপনাদের জানিয়েছেন, বলেছেন, তারপর আমি স্মরণ করে দিই সংক্ষেপে। হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি, যেখানে কোরআনুল কারীমের শিক্ষা হয় তথা কোরআনুল কারীম পড়া হয় এবং শেখা হয়। হাদিস শরীফ থেকে এভাবে বলা হয়েছে যে কোনো মসজিদে যদি কেউ, একদল মানুষ, একাধিক ব্যক্তিবর্গ মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে এবং কোরআন শরীফ বোঝার চেষ্টা করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগণ সেখানে যে ওই মজলিসকে ঘেরাও করে রাখে, তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার রহমত, বরকত তথা করুণা, শান্তি তাদের প্রতি নাজিল হতে থাকে। এটি হলো এক রকমের জিকিরের মজলিস, কোরআনের মজলিস। আরেকটি হলো যেখানে তাসবিহ তাহলিল পড়া হয়, কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহমিদ, তাকবীর তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, দরুদ শরীফ ইত্যাদি এই মজলিসে পড়া হয়। আল্লাহ তাআলা নির্ধারিত আরেক শ্রেণীর ফেরেশতাগণ এই ধরনের মজলিস দেখতে পেলে সেখানে যে সেই মজলিস ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে থাকেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে যে সকল লোকেরা আল্লাহর জিকিরে এভাবে আছে, তারা সহ এবং তাদের সাথে যাদের নিয়তে গন্ডগোল আছে, এরকম ব্যক্তিও যারা মজলিসে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। কথা বিশ্বাস হচ্ছে? সহিহ হাদিসের আলোচনা, সহিহ হাদিসের কথা। আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছুই প্রমাণিত হবে সহিহ সনদে, সবটাকেই অন্তর দিয়ে মুহাব্বত করে মেনে নেওয়া, ভালোবাসাটা হলো ঈমান। এর কোনো একটিতে যদি ত্রুটি হয়
বাহ্যিক অন্যান্য আমল থাকলেও সে ব্যক্তির ইমানে ত্রুটি হলো, এভাবে ত্রুটি নিয়ে মারা গেলে অনেকে মুসলমান দাবিদার হয়েও কাফের হয়ে মরবে। নাউজুবিল্লাহ। মুসলমান দাবিদার হয়েও মুনাফিক হয়ে পড়তে হয়, মুসলমান দাবিদার হয়েও মুশরিক হয়ে পড়তে হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তা থেকে হেফাজত করুন। কাজেই আমরা বিশ্বাস করছি, আশা করছি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ আমাদের চারিদিকে ঘেরাও করে আছেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে তার ফেরেশতাদের সাথে আলহামদুলিল্লাহ কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় কথাগুলো? সহিহ হাদিসের কথা। ঈমান, বিশ্বাস শুধুমাত্র বাহ্যিক কর্ম ইসলাম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, বাহ্যিক কিছু ইবাদত বন্দেগী এগুলো আছে, অনুষ্ঠান, এগুলো তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু বিশ্বাস এবং মহব্বত, ভালোবাসায় যদি ত্রুটি হয়ে যায় তাহলে এই বাহ্যিক অনুষ্ঠান দ্বারা মুসলমান হওয়া যায় না, জান্নাতি হওয়া যায় না। বিশ্বাস হয়? নামাজ পড়েও অনেকে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে, রোজা রেখেও অনেকে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে বা হবে, হজ করেও অনেকে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে এবং হবে। বিশ্বাস হয়? তারা কারা? এই শ্রেণীর মানুষ কাদেরকে বলা হয়? যারা নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করেও চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী বোঝেন তো, যে কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা কারা? হ্যাঁ, বুঝতে পারেন না? কাফের মুশরিক তো বটেই, তাদের অন্য রকমের নামাজ রোজা আছে, কিন্তু প্রচলিত মুসলমানগণ যেভাবে আমরা মুসলমানগণ নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করি, এই ধরনের নামাজ, রোজা আদায় করেও একদল মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। তারা দাবি করে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন এরা চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ। আপনারা জানেন কিন্তু মনে আসছে না, বুঝতে পারছি। মুনাফিক, মুনাফিকদের সমস্যা কোথায়? অন্তরে। কোথায়? অন্তরে, বিশ্বাসে, ভালোবাসায়। এখানে হলো মুনাফিকদের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মুনাফিকি, ছোট বড় সব রকমের মুনাফিকি থেকে হেফাজত করুন। সকল আল্লাহুম্মা আমিন। মুসলমানদের ভিতরে নানান ধরনের সমস্যা আছে, তবে যারা আলহামদুলিল্লাহ আমরা নামাজে আসি, রোজায় আসি, এরকম ওয়াজ মাহফিলের আয়োজনে এলান শুনলে আসি, আমরা আর অন্য যে সকল মানুষরা রয়েছেন যারা মোটেই নামাজ পড়েন না, মোটেই কোরআন হাদিসের কথা শুনতেই চান না, তারা এদের মধ্যে তফাৎ আছে। তো সেই ধরনের মানুষ এখানে খুব একটা নাই। আল্লাহ তাআলা থাকলেও তাদেরকে হেদায়েত দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে নিজেদের সমালোচনা করে নিজেদেরকে পাক সাফ হওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো আমাদের বড় দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন রকমের দায়িত্ব আছে। তো বড় দায়িত্ব হলো, প্রথম পর্যায়ে হলো নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, এবং এর সাথে সাথে আমার অধীনস্থ পর্যায়ক্রমে যারা রয়েছেন প্রত্যেককেই তারা যেন জাহান্নামে না পড়েন সেই মেহনত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ইমানদারদেরকে ডেকে বলেন, আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুন থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কোনো রকমই যেন জাহান্নামে যেতে না হয়। কোরআন হাদিসের আলোকে আমরা দেখছি যে কিয়ামতের বিচারে, আল্লাহ তাআলার ন্যায় বিচারে মানুষগুলো কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর হবেন। কয় শ্রেণী? তিনটা। একদল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করেন, তারা হলেন নবী, রাসূল, শুহাদা, সিদ্দিকীন, আল্লাহ তাআলার প্রিয়তম বান্দাগণ। নবী, রাসূল, শুহাদাদের পরবর্তী যারা রয়েছেন সিদ্দিকীন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এই সকল মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো রকমের শাস্তি
ছাড়াই, হিসাব ছাড়াই তাদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার হুকুম দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলভুক্ত করেন, সকল আল্লাহ। আর আরেক দল, পৃথিবীর যত ধর্ম মত আছে, যত রকমের মতামত আছে, মুসলিম ছাড়া, ইমানদার মুমিন মুসলমান ছাড়া যত রকমের ধার্মিক আর অধার্মিক সবগুলো মিলে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করুক অথবা আল্লাহকে অস্বীকার করুক, আল্লাহকে স্বীকার করে শরীক করুক অথবা আল্লাহ তাআলাকে অস্বীকার করুক, আস্তিক হোক আর নাস্তিক হোক, যারা মুমিন নন, মুসলিম নন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলের বিধান মোতাবেক চলেননি, দাবিদার হতে পারে। এই সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে ওই কিয়ামতের আগ পর্যন্ত যারা, মানে কিয়ামত পর্যন্ত যারা থাকবে, সকলের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বিশ্বাস হয়? চিরস্থায়ী জাহান্নাম, অর্থাৎ ওখান থেকে কখনোই তারা বের হতে পারবে না। এই দুটো বড় শ্রেণী চলে গেল। আরেক শ্রেণী থাকবে যে যারা মুমিন মুসলিম মুসলমান নবী রাসূলের আদর্শ মেনেছেন, তারপরেও নফসের তাড়নায় কিছু কিছু বড় বড় অপরাধে তারা লিপ্ত হয়েছেন, তওবার হালতে মারা যাননি, ফিরে আসেননি, কিন্তু অপরাধকে অপরাধ বিশ্বাস করেছে, অপরাধকে অপরাধ বিশ্বাস করে, জানে এটা অপরাধ, তারপরে করে ফেলে, লোভে হোক, চাপে হোক, বিভিন্ন কারণে করে ফেলে। এরা মুমিন কিন্তু গুনাহগার, মুমিন কিন্তু গুনাহগার, মুমিন কিন্তু ফাসিক। এই সকল মানুষরা তাদের অপরাধ পরিমাণ শাস্তি পাবে জাহান্নামের, তারপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা দান করবেন, সুবহানাল্লাহ। এবং এই ধরনের উম্মত যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রয়েছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সুপারিশ দ্বারা তাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার সুপারিশ থাকবে, আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার অনুমতি দেবেন, সুপারিশ করার সম্মান আমাকে আল্লাহ তাআলা দান করেছেন তাদের জন্য, আমার উম্মতের যারা গুনাহগার। আল্লাহু আকবার। যারা গুনাহগার তারাও নবীর সুপারিশ পাবেন, গুনাহগার কিন্তু বেঈমান না, কাফের না, মুলহিদ না, মুশরিক না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা উম্মত কিন্তু গুনাহ করে ফেলেছে, কিছু কবিরা গুনাহ করলেও গুনাহকে গুনাহ জানে, কিন্তু যারা অপরাধকে অপরাধ মনে করে না, তারা কিন্তু অপরাধী না, তারা বিদ্রোহী। তারা কি? বিদ্রোহী। এমনি সাধারণ অপরাধী বিভিন্ন মেয়াদের জেল জরিমানা হয়, কিন্তু বিদ্রোহীর শাস্তি কি? সামাজিকভাবে জাগতিক বিদ্রোহী শাস্তি কি? মৃত্যুদণ্ড। হ্যাঁ, ক্রস ফায়ার হোক, গলায় ফাঁসি দেওয়া হোক, কতল হোক, আরো অন্যান্য যে সমস্ত দেশে আছে, এটা রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর মানুষেরা স্বীকার করে। তো যারা আল্লাহ তাআলার নির্ধারিত হারাম অন্যায়গুলোকে অন্যায় মনে করে না, সাধারণ কাজ মনে করে, এই লোকগুলো মুসলমান হলেও তারা মুসলমান দাবি করলেও তারা মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। একটু ভালো করে বুঝে নেবেন। অনেকেই অপরাধ করে, তবে এই সমস্ত কে মুসলমান নয় এবং কে মুসলমান এগুলো শনাক্ত করার কাজ আপনার আমার না। এই ধরনের অপরাধী যারা, কোন হুজুর, পীর সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব, এনাদের কাজ নয় যে একজন মুসলমান কিন্তু গুনাহ করছে আমি বলবো অমুক কাফের, অমুক ফাসিক, মুসলমান কিনা ঘুরে ডাক্তার যেমন বুকে গিয়ে দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখে, আমরাও কি ওরকম দেখবো নাকি যে ইমান আছে না নেই? দেখবেন নাকি রে বল? আমাদের শরীয়তের বিধান হলো, যে ব্যক্তি দাবি করবে আমি মুমিন, আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, তার যত রকমই অপরাধ হোক আমরা বলবো লোকটা মুমিন মুসলমান, কিন্তু তার অন্তরের জন্য সে আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হবে। কথা বুঝতে পারলেন? তো ভালো করে খেয়াল করবেন, কারণ আমাদের সমস্যা হলো যারা কম বেশি আমরা একটু ধর ইসলাম মানছি আলহামদুলিল্লাহ, আমাদের একটি রোগ হলো যে আমরা অন্যকে মুসলমান কি কাফের কি ফাসিক কি মুনাফিক এগুলো শনাক্ত করার কাজ করে বেড়াচ্ছি। আর আমরাই এখন মোটামুটি বিচার করে কাকে জান্নাতে পাঠানো যাবে আর কাকে জাহান্নামে পাঠানো যাবে, এই কাজটা আমরাও শুরু করে দিয়েছি অলরেডি। কি বলেন? হ্যাঁ,
আমরা এখন আমাদের মনোভূত কেউ না হলে বিভিন্ন দুনিয়ার বিচারে বিভিন্ন দল একদল আরেক দলকে বিভিন্নভাবে যেমন কোণঠাসা করে, আমরাও যারা ধার্মিক রয়েছি বিভিন্ন বিষয় অজুহাত দিয়ে আমাদের দলের না হলে মতভূত না হলে আমরা তখন তাদেরকে পারলে জাহান্নামে এখনই ফেলে দিতাম, কিন্তু সেটা পাচ্ছি না। সেই জন্য বলি এরা জাহান্নামী, আমরা নিজেদের দাবি করছি সবাই জান্নাতি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হলো মুমিন গুনাহ করে, মুমিন অন্যায় করে, কিন্তু যে অন্যায়কে অন্যায় মনে করে না সে মুমিন না। সে কি নয়? মুমিন না। কাফের মুশরিকেরা মূর্তি পুজো করত, এটা কি তারা ভালো কাজ মনে করতো না খারাপ কাজ মনে করতো? ইবাদত। আমাদের কাছে যেমন সুবহানাল্লাহ পড়া জিকির, কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জিকির, হজের ময়দানে যে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমাদের জিকির, আমাদের তাওহীদ, আমরা ইবাদত করি। আর কাফের মুশরিকরা ইবাদত করে হ্যাঁ আল্লাহর সাথে বহু শরীক খোদা রয়েছেন। আল্লাহ আছেন, আরো বহু দেব দেবতা দেবী কালী অনেক আছেন, তিনি স্রষ্টা আর জগতের বিভিন্ন কিছু পরিচালনার জন্য বহু শক্তি আছে। নাউযুবিল্লাহ। তারা এটাকে ভালো কাজ মনে করে, এটা হলো ঈমান, বিশ্বাস। বাহ্যিক কাজ যেগুলো আমরা হারাম জানি, কোরআন বলছে মদ হারাম, মদ কি হারাম। কিছু লোকেরা অন্য ধর্মের আছে, তারা বলে যে এটা তো ভালো জিনিস, খেলে গায়ে শক্তি হয়, শীতের দিনে ঠান্ডার দেশে খেলে গা গরম হয়, যে খারাপ কি আছে? নাউযুবিল্লাহ। কাজে ওখানে আমরা চা খাই, শরবত খাই, পেপসি 7 আপ খাই আমাদের দেশে প্রচলিত নিয়মে। অন্যান্য দেশে অমুসলিম দেশগুলোতে ওই রকম এগুলো সাধারণ চায়ের দোকানের মতো মদের দোকান আছে, তাদের কাছে কোনো দোষ নেই। নাউযুবিল্লাহ। এটা হলো তাদের বিষয়, তাদের কাছে দোষ না, কিন্তু আমাদের কাছে এটা কি বড় অপরাধ। শুধু এমনি অপরাধ না যে আখিরাতে বিচার হবে, শাস্তি হবে, এটা দুনিয়ার বিধানেও মানে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দণ্ডনীয় অপরাধ করেছেন। কি করেছেন? কিছু কিছু অপরাধের জন্য দুনিয়ায় দণ্ডবিধি নাই, কিন্তু বড় অপরাধ, যেমন শিরিক করা। শিরিক করা সব থেকে বড় অপরাধ, এর থেকে বড় আর কোনো অপরাধ আছে? খুন করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, রাহাজানি করা অপরাধ, জেনা ব্যভিচার অপরাধ, মদ খাওয়া অপরাধ, চুরি করা অপরাধ। কিন্তু এই সকল অপরাধের থেকেও বড় অপরাধ হলো আল্লাহর সাথে অংশীদার করা। বিশ্বাস হয়? তবে ওই অপরাধের জন্য দুনিয়ায় কোনো শাস্তি রাখা হয়নি, ওই অপরাধের জন্য। আরে মনে হয় আমার বিরুদ্ধে আমার লাগবেন, কথাটা ক্লিয়ার বুঝতে হবে। সত্যিকার ওলামা একদম বোঝেন, হয়তো আমার এই কথা থেকে ভুল না বোঝেন, সেজন্য আমি বলছি। শিরিক করার জন্য দুনিয়ায় কোনো রকমের শাস্তি আল্লাহ তাআলা রাখেননি, কারণ এই দুনিয়ার এই সকল শাস্তি দিয়ে ওইটার সমস্যা সমাধান হবে না, আর ওই অন্যায়ের প্রকৃত শাস্তিও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইটার শাস্তির জন্য একমাত্র কিয়ামতই রেখেছেন, যে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওর থেকে আর বড় শাস্তি কিছু আছে নাকি? চিরস্থায়ী আগুনে সে পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, কখনো আর বের করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় শাস্তি! এটা হলো শিরক করা। আর অন্যান্য অপরাধের জন্য কিছু কিছু ব্যাপারে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। যারা অপরাধ করলো দুনিয়ায় শাস্তি হলো, কিন্তু তওবা করেনি, তাদের জন্য আখিরাতেও শাস্তি আছে। আবার যারা অপরাধ করলো দুনিয়াতে শাস্তি হোক না হোক, তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শিরকটাও মাফ হয়, কিন্তু দুনিয়ার স্বাভাবিক হায়াতে তওবা করে ফিরে আসতে হয়। কথা ঠিক কিনা? সব থেকে বড় অপরাধ শিরক। এই অপরাধ সাহাবায়ে কেরামদের অধিকাংশই অপরাধী ছিলেন এক সময়। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের বড় অংশই এক সময় মুশরিক ছিলেন, কাফের ছিলেন, আল্লাহর সাথে শরীক করেছেন। এর পাশাপাশি অনেকে অনেক ধরনের অপরাধে হয়তো লিপ্ত ছিলেন, কিন্তু আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে তওবা করে মুসলমান হয়ে আল্লাহর নবীকে মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেলেন। তারা সার্টিফিকেট পেলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু
যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, রাস্তা খোলা আছে। এই কথাগুলোর উদ্দেশ্য এটা নয় যে যারা শিরক করছে তাদের আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, এই অবস্থায় মারা গেলে আর রাস্তা নেই। যেহেতু আমরা সকলে মুমিন মুসলমান, বেশিরভাগ এখানে সবাই আলহামদুলিল্লাহ, সেরকম মুশরিক এরকম নাই আশা করছি, কিন্তু আমাদের অন্য রকমের কিছু শিরক আছে, সেগুলোও ভয়ঙ্কর। সেগুলো কি? অজগর সাপও ভয়ঙ্কর, জাত সাপও ভয়ঙ্কর, আবার ছোট ছোট কি বিচ্ছু নাকি বলে আপনাদের, কি বিছে বলে নাকি বলে, এগুলো দেখতে ছোট কিন্তু এগুলো কি ভয়ঙ্কর, বিষাক্ত। এইরকম শিরক দুরকম, বড় শিরকও যেমন ভয়ঙ্কর, ছোট শিরকও কিন্তু কম ভয়ঙ্কর নয়। বড় শিরক দ্বারা মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় তওবা না করলে, আর ছোট শিরকের কি হয়, এটা অনেক সময় বড় শিরকের কারণ হয়ে যায়। আর বড় শিরকে না পৌঁছালেও এই সকল ছোট শিরকের জন্য আমি যে ইবাদতগুলো করছি, কষ্ট করছি, মেহনত করছি, নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, ওয়াজ, নসিহত যা করা হচ্ছে, এই আমলগুলো বরবাদ হয়ে যায়। ঈমানের কারণে জান্নাত যাবে, কিন্তু আমলের কারণে যে দারাজাত, যে মর্যাদা, সম্মাননা, ক্লাস, এই ক্লাস থেকে বঞ্চিত হতে হবে। নাউজুবিল্লাহ। ক্লাস মানে কি? ট্রেনে চললেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না? লঞ্চে চললেও ওই নিচের তলায় ঢালাও, তারপরে চেয়ার, এরপর আবার কেবিন, ভিআইপি কেবিন আছে না? নেই। জান্নাতও বোঝার জন্য বলছি, জান্নাতে সকল ইমানদাররাও যাবে, সকলেই যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে আল্লাহর সাথে ওই পড়ার পরে আর শরীক করেনি, ওই অবস্থায় মারা গেছে, তার ইবাদত কম হোক আর বেশি হোক, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কথা আছে কি আপনি আমি কি শুধু পাস করলেই যথেষ্ট মনে করি, না ভালো রেজাল্ট করতে চান? হ্যাঁ, জান্নাতে শুধুমাত্র স্বাধীনভাবে থাকতে পছন্দ করি, না মাঝে মাঝে একটু জেল খাটবো আবার বের হবো, আবার জেল খাটবো আবার বের হবো, এরকম পছন্দ করেন? অল্প সময়ের জন্য জেলে যেতে কেউ রাজি আছেন? বেশি দিন না। আপনার আমার সামনে একটা সুযোগ আসলো, কিছু লোভনীয় ব্যাপার, টাকা পয়সা বা কোনো সম্পদ, যে এটাকে যদি চুরি করা যায় বা আত্মসাৎ করা যায়, আপনি মনে করছেন, আমি মনে করছি যে মোটামুটি আমি যা বয়স শেষ পর্যন্ত চলে যাবো আর কি, একটা আশা। তবে ওইটা চুরি করতে পারবো, কিন্তু করে ওইটাকে গায়েব করা যাবে বা ওইটাকে অর্জন করা যাবে, কিন্তু ধরা পড়ার সম্ভাবনা বেশি। ধরা পড়লে 2, 4, 6 বছর 10 বছর জেল খাটতে হবে, তারপর আবার জেল থেকে বের হয়ে আবার ওই সম্পদ আমি বা ওই জিনিসটা ব্যবহার করতে পারবো। মনে করেন এরকম সুযোগ যদি পান, কে কে আছেন কাজ করবেন? কিছু লোক মনে করবেন নাকি? সবাই করবেন মনে হচ্ছে, কেউ কথা বলে না। কথা বুঝতে পারেন? তাহলে অল্প সময়ের জন্য জেল খাটতে কেউ রাজি আছি আমরা? মানে যে কাজটা করলে অল্প মেয়াদের জেল খাটতে হবে, যদি জানতে পারি যে বিশ্বস্ত সূত্রে জেল খাটতেই হবে, ধরা পড়লে রাস্তা নেই, কারণ আমার শালা কেউ নাই যে আমাকে ছাড়াবে। দুনিয়ায় না হলে একটা কেউ না কেউ আছে, লবিং করা যায়, তো কিয়ামতের ময়দানে কারা লবিং করবেন? আমরা নাই, হুজুররা, বিশ্বাসরা নাই, মাওলানা মুফতি হুজুররা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে কেউ লবিং করতে পারবেন? আল্লাহু আকবার। নবী রাসূলগণ সুপারিশ করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মহব্বতের মানুষদের জন্য জান্নাতের স্তরের জন্য সুপারিশ করতে পারবেন, কিন্তু সেগুলো হবে আল্লাহর অনুমতিতে। সুবহানাল্লাহ। এগুলো হবে তাদের সম্মাননা। আগ বাড়িয়ে কেউ বলতে পারবেন না যে আল্লাহ একে এই দাও, একে ওই দাও, কেউ বলতে পারবেন না। সুপারিশে আমরা বিশ্বাস করি, তবে সুপারিশ মানে এটা নয় যে আল্লাহ তাআলা একরকম রায় দেবেন, তারা যে আর একরকম বলবে, দর কষাকষি না। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা অনুমতি দিলে তারা বলবেন, তাও ভয় ভীতিতে বলবেন। আর কাফের মুশরিকের জন্য, মুনাফিকের জন্য কারো সুপারিশ চলবে না। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ তাআলা দরবারে তার অনুমতি ছাড়া কে আছে আর সুপারিশ করবে, শাফাআত করবে? কেউ করবে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা অনুমতি দেবেন, তারপরে নবী রাসূলগণ সুপারিশ করবেন। ভালো মানুষেরা, বাবা মারা, ছেলেরা বাবার জন্য, বাবা মার জন্য
বন্ধু ওরা ইমানের সহিত যাদের বন্ধুত্ব, জাগতিক বন্ধুত্ব না, ইমানের বন্ধুত্ব ইবাদত। সুবহানাল্লাহ। ইমানের বন্ধুত্ব কি? ইবাদত। ইমানের বন্ধুত্ব, এগুলো বুঝে নেন। অনেকে আমরা ভুলিয়ে ফেলি বিষয়গুলো। আমাদের বিশ্বাস বিচার দিনের মালিককে আল্লাহ তাআলা বিচার দিনের মালিক, তিনি যা ফয়সালা দেবেন তাই হবে। সুপারিশ মানে আল্লাহ তাআলার বিচারের এগেইনস্টে আবার আপিল করা না, উল্টো বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন ন্যায় বিচার করে যে এরা জাহান্নামী হবে, এরা এই মেয়াদে জাহান্নামী, এই মেয়াদে জাহান্নামী, ওই মেয়াদে জাহান্নামী। এরপরে আল্লাহ তাআলা তার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে নবী আপনি বলেন আমি শুনবো, আপনি চান আমি দেবো, আপনি সুপারিশ করতে যান আমি সুপারিশ করার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যার ভিতরে ঈমান আছে তার জন্য নবী আল্লাহ দরবারে বলেন, আল্লাহ এদেরকেও জান্নাত দান করেন, তারা জাহান্নামের শাস্তি পেয়ে জান্নাতি হবে। এবং হাদিস শরীফে বলা হয়েছে একটা পরিভাষা, যে যারা এরকম দীর্ঘদিন জাহান্নামে পড়ার পরে জান্নাতি হবে তাদেরকে বলা হবে জান্নাতি তবে জাহান্নামী। জান্নাতি তবে জাহান্নামী, জান্নাতি। আল্লাহু আকবার। তারাও নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। তারাও কি জাহান্নামে পুড়েও যদি কেউ জান্নাতে যায় তাও সে সফল। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ মাফ করুন, আমরা কেউ চাই না যে অল্প সময়ের জন্য জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। মুহূর্তের জন্য কেউ যেতে চাই? দুনিয়ায় জন্ম থেকে, কথার কথা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ হায়াত পেয়ে যদি কেউ দুনিয়ার জেলখানায় থাকে, যে তার জন্ম হলো জেলে, একদম মরা পর্যন্ত দীর্ঘ হায়াত 70, 80, 90, 100 বছর পর্যন্ত জেলখানায় থাকলো, স্বাধীন কোনো জীবন তার সে উপভোগ করতে পারেনি। এই রকম আজীবন জেলখানায় থাকা, জাহান্নামের আগুনে কয়েক মুহূর্ত থাকার থেকেও, এরকম আজীবন জেলখানায় থাকা এর থেকেও কঠিন শাস্তি হবে জাহান্নামের আগুনে কয়েক মুহূর্ত থাকা। নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তিটাই হলো আগুনে চামড়া পুড়তে থাকবে, যেই মেয়াদ পর্যন্ত থাকবে সেই মেয়াদে তার জাহান্নামে সে পুড়তে থাকবে, গলতে থাকবে, তার চামড়াগুলো গলবে, আবার হবে, গলবে, আবার হবে, গলবে, আবার হবে। নাউজুবিল্লাহ। কল্পনা না সত্য বিষয়? বিশ্বাস হয়? তবে এটা অনেকদিন বাকি আছে মনে হয়। যারা আমরা 20, 25, 30 বছরের যুবক মনে করছি যে এটা কত 100 বছর, 2000 বছর বাকি আছে নাকি? কারণ যারা অপরাধী, কিয়ামত হবে ঠিক আছে, কিন্তু মৃত্যুর সাথে সাথে তার নিয়ামত অথবা শাস্তি দুটোই শুরু হয়ে যাবে, চূড়ান্ত হবে কিয়ামতের ময়দানে। আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে ইমানদার ভালো মানুষদের জন্য তার ওই বারজাকি হায়াতটা হয় জান্নাতি আনন্দমুখর হায়াত হবে, অথবা জাহান্নামের শাস্তিতে ভুগতে থাকবে। নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় নাকি? হতেও পারে, নাও পারে। তবে এটা বুড়োদের হবে, যুবকদের হবে না। মানে আমার যুবকরা তো এখনো তো আশা করে বসে আছি যে আমরা তো বহু বছর বাঁচবো নাকি, আশা আছে। আমরা বদদোয়া করছি না তাড়াতাড়ি মরো, কিন্তু বদদোয়া না করলে মরতে তো হবে রে বাবা। হ্যাঁ, নিয়ত ভালো যে হুজুর এখন তো আমরা ছাত্র মানুষ, আর 2-1 বছর যা এরপরে নামাজ রোজা জিকির আজকাল করে একদম ফেরেশতা হয়ে যাবো, আপনাদেরকেও ছাড়িয়ে যাবো মাশাআল্লাহ। কিন্তু এভাবে নিয়ত করলে তো হবে না, কাজে শুরু করে দিতে হবে। কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা খুব খেয়াল করো, কারণ তোমাদের প্রতি ফেরেশতারা রিপোর্ট লেখা শুরু করে দিয়েছেন। নাকি বাদ আছে? দুনিয়ার আইনে 18, 19, 20, 21 বছরের জন্য একটি যুবক যুবতী ছেলে মেয়ে 18, 19, 18.5 বা 18 পার থেকে 18 বছর 1 মাস 2 দিন 3 দিনও যদি হয়, কথা বলেন 18 বছর 1 মাস 1 দিন বা 18 বছর 1 দিন, এর থেকে শুরু করে 18 বছরের 1 দিন থেকে নিয়ে যাই হোক মোটামুটি 18, 19, 20 বছরের ছেলে মেয়ে দুনিয়ার আইন অনুযায়ী একটা দণ্ডনীয় অপরাধ করেছে। আরেকজন 50, 60, 70 বছরের ছেলে মানে বুড়ো বা বুড়ি, সেও ওই একই দণ্ডনীয় অপরাধ করেছে। একই অপরাধ দুইজনই করেছে। শাস্তি কি দুনিয়া একরকম না দুরকম? বুঝে শুনে বলছেন, একরকম না দুরকম? আমার যুবক ভাইরা, তোমাদের বাবা দাদা আব্বা আম্মা আত্মীয় স্বজন বড় ভাই বড় বোন, এরা নামাজ কাজা করলে যে গুনাহ, মিথ্যা বললে যে গুনাহ, জিনা করলে যে গুনাহ, অন্যায় কাজ করলে যে গুনাহ, অশ্লীল কাজ করলে যে গুনাহ, তুমি 16, 17, 18, 20 বছরের ছেলে মেয়েরও একই গুনাহ ফেরেশতারা লিখে রাখছে। আল্লাহু আকবার।
বিশ্বাস হয়? আমার মুরব্বী দেখলাম, কারণ এটার জন্য আমার বুড়োরা বেশি দোষী। কারণ বুড়োরা মনে করেন যে হুজুর ছেলের মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আল্লাহর বিধানে সে তো বড় হয়ে গেছে। 18-19 বছরের ছেলে মেয়ের বাবা মা যদি কোর্টে যে বলে মহামান্য আদালত আমার ছেলে মেয়েটা ছোট বাচ্চা, সে অপরাধ করে ফেলেছে, দয়া করে মাফ করে দেন, এই আর্গুমেন্ট কি কাজে লাগবে? তখন উকিল সাহেব বলবেন, রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ বলবেন যে মহামান্য আদালত অবজেকশন। কারণ ওনার বাবা মা, ওনার কাছে ওনার ছেলে ছোট হতে পারে, কিন্তু আইনের কাছে ওনার ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আমাদের কাছে আপনার আমার 12, 13, 16, 14 বছরের ছেলে মেয়েটা ছোট মনে হয়, কিন্তু আল্লাহর বিধানে তার প্রতি নামাজ রোজা জিকির, নামাজ রোজা এবং ফরজ বিষয়গুলো ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি আমি আপনার আমার ছেলেকে সেগুলো শিখাইনি। তথা এই অবস্থায় আল্লাহ না করুক যদি ছেলে মেয়ে মারা যায়, সে যদি এই অপরাধগুলো তথা ফরজ তরক করার অপরাধ যদি করে যায়, হারাম বিষয়গুলো যদি জড়িয়ে যায়, কিয়ামতের ময়দানে সে হবে আসামি, জাহান্নামের আগুনে জ্বলবে, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কাজে আমাদের ছেলে মেয়েরা জাহান্নামে পড়ুক আপনি চান? ছেলের জন্য বাড়ি করেছেন, জায়গা কিনেছেন, কারণ এই যে যুবক ভাই আমাদের মুরব্বীরা যা করছি আমার যুবক মানে মুরব্বীরা এর বেশিরভাগই জিজ্ঞেস করলে যে ভাই এত টাকা কি হবে? ছেলে মেয়েদের জন্য করছে। বাড়ি কি হবে? ছেলে মেয়েদের জন্য। ব্যাংকে টাকা ছেলে মেয়েদের জন্য, বলেন না? কিন্তু এই টাকা বুঝলাম ছেলে মেয়েদের জন্য রাখলাম, এই সব কিছু সম্পত্তি, কিন্তু এগুলো ছেলে মেয়ে ভোগ করবে তা নিশ্চিত? ভোগ করবে, করতে থাকবে, বা করলেও করতে থাকবে। কিন্তু আপনাকে আমাকে ছেলে মেয়েকে এমন করতে হবে, দুনিয়ার নিয়ামত তার জন্য সঞ্চয় করেন, দোষ না। ছেলে মেয়েদের জন্য সঞ্চয় করা দোষ না, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে যে আপনি সঞ্চয় করলেই সে ভালো থাকবে, না হলে হবে না। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী যে বলছেন, তিনি অর্থ সম্পদে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু দোয়া করে শেষ করে দেবো, একটু বসেন। যাদের কষ্ট হচ্ছে বা ওয়াজ ভালো লাগছে না, তারা যদি ধৈর্যের সহিত বসেন সব ডবল পাবেন ইনশাআল্লাহ। কি সব ডবল হবে? কারণ ধৈর্য ধরবেন প্লাস ওয়াজ শুনবেন, দুটো সব হবে না। যেহেতু ভালো লাগছে না কথা, কাজে সকলে একটু বসেন, আমি অল্প সময়ের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বেশি রাত হবে না, এই জন্য এভাবে শিডিউল করা হয়েছে। 2 দিন ব্যাপী করা হয়েছে, আমি পরামর্শ দিয়েছি, কারণ একদিনে ওলামা ইকরাম আসেন, তারা সময় পান না কথা বলতে। এই জন্য 2 দিন করা হলো যেন আপনারা সুন্দরভাবে তাদের কথাগুলো শুনতে পারেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এভাবে হবে নাকি বন্ধ করে দেওয়া হবে? এবং 2 দিন হোক বা 3 দিন হোক, 1 দিন হোক, আপনারা প্রথম থেকেই বিকেল থেকে আসর থেকেই মজলিসে এসে বসবেন, পারবেন ইনশাআল্লাহ? প্রয়োজনে টিফিন নিয়ে আসবেন। বেশিরভাগ লোকই তো একসময় স্কুল কলেজে পড়েছেন, অনেকে যারা বড় হয়েছে না, যারা ছাত্র এখনো তো স্কুল কলেজে যাও তোমরা। স্কুল কলেজে গেলে যেমন টিফিন নিয়ে যেতে হয়, যাওয়া হয় না, বা ব্যবস্থা থাকে যে কষ্ট হলে বা খিদে লাগলে খেয়ে আসবেন, তো এরকম ওয়াজ মাহফিলের জন্য টিফিন নিয়ে আসবেন, ব্যবস্থা আনবেন যে প্রথম সময়ে যাবো, ওয়াজ শুনতে থাকবো, প্রয়োজন হলে নাস্তাকে আবার বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝি। যারা বয়স হয়ে গেছেন তাদের ব্যক্তি নিয়ে আমাদের বেশি সমস্যা না, বড় টেনশন যে আপনাদের ছেলে মেয়েদেরকে কি করবেন। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার কথা হয়তো মনে আছে, তিনি বিভিন্ন জায়গায় সফর করতেন। একবার অস্ট্রেলিয়ায় গেলেন, কয়েকবার গেছেন। কোনো এক সময়ের ঘটনা, তিনি অস্ট্রেলিয়ায় যে কতগুলো কবর জিয়ারত করলেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে। তো কবর জিয়ারত করলেন, আর আশপাশে কিছু লোকদের জিজ্ঞেস করলেন যে ভাইরা এই কবরগুলো কাদের? অনেক লোক আছে জানার জন্য, যেখানে বেশ কিছু কবর মুসলমানদের মানে কত বছর আগে তারা ছিল, প্রত্যেকে জানার জন্য। অস্ট্রেলিয়ার মতো জায়গায় কবরস্থান, মানে এটা পুরাতন কবরস্থান বোঝা যাচ্ছে। তুই যারা ঘোরাফেরা করছে কবরস্থানের আশপাশে, তোরা বললো যে এগুলো আমাদেরই বাপদাদা, ফাদার, গ্র্যান্ডফাদার বা তার ফাদার, এনাদের কবর, তারা মুসলমান ছিলেন কিন্তু আমরা নই। তারা কি ছিলেন আর ওরা নন? কারণ ওই সকল গ্রান্ড মানে ওদের বাপদাদারা ওই সকল ছেলে মেয়েদেরকে এই সকল দেশ থেকে নিয়ে গেছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। তাদের ভবিষ্যৎ এমন উজ্জ্বল হয়েছে যে ওনারা অন্ধকারে চলে গেছেন কবরে, ওনারা এখন উজ্জ্বলে আছেন, ওনারা তো আর মরবে না নাকি? তাহলে ওই ঈমান হারা ছেলে মেয়েরা কবরে গেলে মরলে তাদের ভবিষ্যৎ কি উজ্জ্বল হবে তো নাকি? ভবিষ্যৎ আলোকিত হবে না? আমি বলি আলোকিত হবে, তবে আলো 2 রকমের আছে।
আলো ক রকমের? দু রকমের আছে, একটা হলো জাহান্নামের আগুনের আলো, আর একটা হলো জান্নাতের নূরের আলো। তো এখন আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ জান্নাতের নূর দ্বারা আলোকিত করবেন নাকি জাহান্নামের আগুনে পুড়ে আলোকিত হবে, সেটা একটু চিন্তা করেন। হয়তো অনেকের কাছে মনে হবে একটা কঠিন কথা, কেন? যদি তাই না হতো তাহলে আপনার আমার এই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা ইন্টার পড়ে, অনার্স পড়ে, ডিগ্রি পড়ে, মাস্টার পড়ে, পিএইচডি করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ইমানের মৌলিক বিষয় তাকে শেখান নাই। কথা ঠিক না? এগুলো কি শুধু পীর সাহেবদের শেখা জরুরি? মাদ্রাসায় বলে হুজুরদের শেখা জরুরি? হ্যাঁ, সব মানুষ মাওলানা হওয়া জরুরি না, সব মানুষ পীর সাহেব হওয়া জরুরি না, তাহলে তো আমরা বিপদে পড়বো। কি বলেন? সব মানুষ পীর সাহেব হওয়া জরুরি না, কিন্তু প্রত্যেকটা মানুষকে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। আর ইমানদার শুধু মুসলমানের বাচ্চা হলে, গরুর গোশত খেলে ইমানদার হয় না। মুসলমানের ছেলে মেয়ে হয়ে শুধুমাত্র ট্রেডিশনাল মসজিদে গেলেই হয় না, ট্রেডিশনাল মসজিদে গেলে হয় না। ইসলামকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যার অন্তরে নেই, মহাব্বত যার অন্তরে নেই, তার বাহ্যিক নামাজ রোজা দ্বারা সে জান্নাতি হতে পারে না। এটা আল্লাহ নবীর কথা, আল্লাহর কথা। কার কথা? কার কথা? আল্লাহ এবং আল্লাহর নবীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, নবীর মর্যাদা জেনে নাও, যে নবী ঈমানদারদের নিজেদের জীবন থেকেও তার মর্যাদা বেশি। একজন ঈমানদার তার নিজের জীবনকে বাঁচানোর জন্য যেমন সে উদ্গ্রীব হয়ে থাকে, ওই রকম একজন ঈমানদার ফিজিক্যালি যদি নবীর প্রতি আক্রমণ হয়, সেই নবীকে দুনিয়ার এই সকল আক্রমণ থেকে বাঁচানোর জন্য তার জীবন বিলিয়ে দিতে সে প্রস্তুত থাকবে। আর নবীকে যদি ফিজিক্যালি না পায়, নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। ওই নবীর আদর্শের প্রতি আক্রমণ হলে ঈমানদার তার নিজের জীবনকে দিয়ে নবীর আদর্শ উজ্জীবিত করার জন্য প্রস্তুত থাকবে। কথা ঠিক না? এখন প্রস্তুত থাকবো কিভাবে? নিজেই যদি নবীর আদর্শ মতে না চলে আর মুখে বলে যে আমরা নবীর সৈনিক, তো এটা আল্লাহর সাথে মুনাফিকি হচ্ছে না? এই কথা কি মানুষকে বলার কথা না আল্লাহকে বলার কথা? মানুষকে বলার কথা না আল্লাহকে বলার কথা? কারণ মুনাফিকদের কথা আপনারা জানেন, কে মুনাফিক? আল্লাহ জানেন। মুনাফিক কে? আল্লাহ জানেন। তবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুনাফিকরা নিজেরা জানে নিজেরা মুনাফিক, কিন্তু অন্যকে মুনাফিক আপনি আমি জানতে পারি না, আল্লাহ তাআলা না জানালে আর আমাদেরকে তো জানাবেন না। আল্লাহ তাআলা জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামরাও আল্লাহ নবী না জানানো পর্যন্ত জানেননি। এই কথাটা বলার পেছনে কারণ হলো যে আমাদের কিছু রোগ আছে, যে আমরা অনেক সময় এই কথাগুলো জানার পরে এক মুসলমান আর এক মুসলমানকে নিজের মনোভূত না হলে, নিজের কথা মতো সে না চললে, বা নিজেদের যার যে ট্রেডিশন আছে সেই অনুযায়ী যদি কেউ না চলেন, তখন আমরা আক্রমণ করে বসি। ফাসেক বলি, কাফের বলি, মুনাফিক বলি, শুধু ব্যক্তি না, দল শুদ্ধ, গোষ্ঠী শুদ্ধ বলে দিই যে এরা কাফেরের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, অমুকের গোষ্ঠী। এইরকম কথা বলার অভ্যাস আছে না নেই? এগুলো সাধারণ মানুষের থেকে আমরা যারা হুজুর, পীর সাহেব, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এদের মধ্যে এই অভ্যাস বেশি। হ্যাঁ, আমরা যারা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, কিন্তু এর থেকেও বড় বড় অপরাধ করি, যে গীবত করি, মিথ্যা বলি, মুসলমানকে কাফের বানাই। রাগ করলেন মনে? বিড়ি খাওয়া অপরাধ, মদ খাওয়া অপরাধ, কিন্তু এর থেকেও বড় অপরাধ একজন মুসলমানকে কাফের বলা। কথা ঠিক না বেঠিক? এই অপরাধটা সাধারণ লোক করে না, আমাদের মতো পীর সাহেব মৌলানারা করে। যে ব্যক্তি বলছে আমি মুসলমান, ইসলামের কথা বলছে, হয়তো ছোটখাটো কিছু বিষয় অথবা মতভেদী ব্যাপার নিয়ে আক্রমণ করে বসি যে এরা কাফের। নাউজুবিল্লাহ। খবরদার এটা বলবেন না। তবে হ্যাঁ, যে সকল বিষয়গুলো কুফরি, যে সকল বিষয়গুলো শিরকি, এই সকল বিষয়গুলো বলতে হবে, কিন্তু ব্যক্তি বিশেষে ঢালাও ভাবে বা দল বা গোষ্ঠীকে ঢালাও ভাবে কাফের, ফাসিক, মুনাফিক, তাদের অন্তরের বিষয় নিয়ে আক্রমণ করা, যে এরা মুখে একরকম বললো, অন্তরের অনেক বিষয়, তো অন্তরের খবর আপনি জানলেন কেমন করে? অনেক সময় বলে যে উনি মুখে একরকম বলছেন, তবে অন্তরে অন্য জিনিস আছে, বলেন আপনারা? তাহলে এই অন্তরের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা একটা বড় অপরাধ, কবিরা গুনাহ। আর এই গুনাহ সাধারণ মানুষের থেকে আমরা যারা হুজুর, পীর সাহেব বেশি করি। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহ। প্রকৃত আলেম তো এটা করবেন না, কিন্তু আলেম লেবাসধারী অথবা ইলম শিখতে যে না শিখে কিছু শিখে নিজেকে মনে করে বসেন যে আমি বড় কিছু হয়ে গেছি, এনাদের নিয়ে খুব সমস্যা আছে। কথাই বলেন না যে অল্প বিদ্যা, কথাই বলেন না, আর খালি কলসি। প্রবাদ বাক্যটা এমনি হয় না, মানে দীর্ঘকাল একটা জিনিস চললে সেটাকে নিয়ে প্রবাদ বাক্য তৈরি করা হয়। তো যাই হোক, খোলাসা কথা হলো ভাইরা, অন্তরের খবর আমরা কেউ জানি না, কিন্তু আমাদের নসিহত হলো যে প্রত্যেকেই আমরা জাহান্নাম থেকে বাঁচার মেহনতে লাগি, আর সেটার জন্য প্রত্যেকে নিজেদের ইমান, ছেলে মেয়েদের ইমান হেফাজত করি। রাজি আছি ইনশাআল্লাহ? ইমান বড় জটিল বিষয়, মুমিনরাও এখন ইমান হারিয়ে ফেলছে। বলবেন আবার কেমন কথা? আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমানদার হও। তোমরা ঈমানদার দাবি করছো, কিন্তু ঈমানটা সঠিক কিনা দেখো। কোরআনকে আল্লাহর কালাম প্রকৃতপক্ষে বিশ্বাস করো কিনা, নাকি শুধু পড়ো আর মুখস্থ করো, মুখরোচক কথা বলো, যে অন্তর দিয়ে আল্লাহর কালাম বিশ্বাস করো কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, আখেরি পয়গম্বর, পৃথিবীর সকল সমস্যার জন্য সমাধান বিশ্বাস করো কিনা। কথা ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষের সকল রকমের যত সমস্যা আছে, যেই আবহাওয়ার হোক, যেই ক্লাইমেটের হোক, যেই পরিবেশের হোক, সকল সমস্যার সমাধান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কোরআন না, খুব ভালো করে বোঝেন, শুধু কোরআনও না। কারণ শুধু কোরআন দিয়ে, শুধু কোরআন যদি মুহাম্মদ রাসূল আলাদা করা হয়, তাহলে সেই কোরআন দিয়ে আপনি চলতে পারলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন জ্বলন্ত কোরআন, প্রকৃত কোরআন। কথা বুঝতে পারেন? কথা বিশ্বাস হয়? এই কথাগুলো বলার পেছনে কারণ আছে, আমি আন্দাজি বলছি। কারণ হলো কিছু মুসলিম নামধারী লোকেরা অথবা কিছু গবেষক নামধারী লোকেরা বলে বেড়াচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ খুব বড় মাপের মানুষ, খুবই সম্মানিত মানুষ, বড় ওনার আদর্শ, তো তিনি তবে তার আদর্শ দ্বারা পৃথিবীর সব সমস্যার সমাধান সম্ভব নয়। নাউজুবিল্লাহ বলেন। তারা যুক্তি দিচ্ছে উনি তো একটা মানুষ, মরুভূমির মানুষ, মক্কার লোক, আরবে থেকেছেন, তাহলে বরফের দেশের, নদী নালার দেশের সমস্যা কেমন করে সমাধান দেবেন? নাউজুবিল্লাহ। এটাই তো বিষয়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ, কিন্তু তিনি আপনার আমার মতো মানুষ নন, যে আপনি আমি যা ইচ্ছা তাই করি। যা ইচ্ছা তাই করেন না, নফস যা বলে তাই করেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নফস যা বলে তাই করতে পারেন না। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তার নফসকে আল্লাহ তাআলা কন্ট্রোল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ গবেষক না, যে তার গবেষণায় ভুল হবে, কারণ তিনি আরব দেশ নিয়ে গবেষণা করবেন, নদী নালার সমস্যা বুঝবেন কেমন করে। তিনি দার্শনিক না, যে আরবের পাহাড় পর্বত গাছপালা ওই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে চিন্তা করে দর্শন করবেন, দর্শন তার মধ্যে সৃষ্টি হবে। তিনি দার্শনিক না, তিনি কবি নন, তিনি সাহিত্যিক নন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন নবিয়ুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুবহানাল্লাহ। তিনি কি? তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ব্যাপারে সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সর্ব ব্যাপারে সর্বজ্ঞ কে? আল্লাহ। সর্ব ব্যাপারে সর্বজ্ঞ আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পাঠান? সমস্যা সমাধান করার জন্য। কথা ঠিক না? হেদায়েত পৌঁছে দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল সমস্যার সমাধান জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মুহাম্মদুর রাসূলের গবেষণা না, আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি সবকিছু জানেন। মুহাম্মদুর রাসূল আরবের মানুষ, মরুভূমির মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি মরুভূমির আল্লাহ? আল্লাহ তাআলা কি নদী নালার আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কি পৃথিবীর আল্লাহ? তিনি হলেন আল খালিক আল মালিক রব্বুল আলামিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন।
কথা বুঝতে পারেননি? সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তথা এই জগতের জন্য যা কিছু শান্তিময় হবে, যে পথে চললে জগতের সব মানুষের সকল সৃষ্টির ভেতরে শান্তি থাকবে, সেই সকল শান্তির পথ আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে সকল মানুষকে, তাকে মানতে হবে। আল্লাহ তাআলা জানেন সবাই মানবে না, মূলনীতি হলো তাকে মানতে হবে, কিন্তু আল্লাহ তাআলা জানেন তাকে মানবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীকেও বললেন, হে নবী, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, আপনি কষ্ট করছেন দাওয়াত দেওয়ার জন্য, কেউ না মানলে মনে কষ্ট পাচ্ছেন যে আপনি তাদের ভালো চাচ্ছেন, তারা মানছে না, এর জন্য আপনার কষ্ট পাওয়ার কিছু নেই, আপনি আপনার কাজ করে যান। সুবহানাল্লাহ। وأن أكثر الناس ولو حرصت بمؤمنين, আপনি যতই চান সবাই কিন্তু ঈমান আনবে না, আনা দরকার তাদের জন্য, কিন্তু তারা আনবে না। যারা আনলো আনলো, যারা না আনলো তাদেরকে তাদের পথ ছেড়ে দেন। কথা ঠিক না বেঠিক? তবে আপনি আপনার দাওয়াত দিয়ে যাবেন। আর পক্ষান্তরে যদি তারা যদি চড়াও হয়, তাহলে আত্মরক্ষার জন্য, মুসলমানদের ঈমান আমল রক্ষার জন্য, মুসলমানদের আত্মরক্ষার জন্য তারা তাদের সেই আক্রমণ প্রতিহত করবেই। কথা ঠিক কিনা? নাকি ওরা মারলে মার খাবে, গাল দিলে গাল খাবে, নড়বে না চড়বে না, সেটা আবার বলা হয়নি। উল্টো বুঝে বুঝতে গেল না। তবে হ্যাঁ, সেখানে আবার ব্যাপার আছে, যার যে শক্তি নেই সেটা করবেন না। কথা ঠিক না বেঠিক? ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহর বিধান হজ করা। সবাই হজ করেছেন? তাহলে কাফের নাকি? আল্লাহর বিধান হজ করবেন, করেননি কেন? বলুন আমি কেমন করে করবো, আমার তো গরিব মানুষ, হ্যাঁ, কেন সাধ্য নেই? এরকম বহু লোক আছেন যারা বলছেন আমার সাধ্য নেই। যদি প্রশ্ন করা হয় কেন সাধ্য নেই ভাই, যে আমার টাকা নেই। তো টাকা নেই, ধানি জমি আছে না? আছে। তো ধানি জমি আছে, তো ধানি জমি বিক্রি করে দেন। তো ধানি জমি বিক্রি করলে আমি খাবো কি? তাহলে ধানি জমি বিক্রি করা যাবে না। আমি বলবো যে ভাই, ধানি জমি বিক্রি করলে কেন খাবেন না আপনি? আপনি আল্লাহর পথে যাবেন, আল্লাহ খাওয়াবেন, জমি জমি বিক্রি করে দেন। ঠিক আছে না বাবা? খাওয়াবেন কে? তাহলে ধানি জমি বিক্রি করে দেন। ধান কি খাওয়াবে নাকি আপনার? জমি খাওয়াবে নাকি? বিক্রি করে দেন। আর একজন বলবে হুজুর ধানি জমি নেই, আমি করে কমে খাই। থাকেন কোথায়? বাড়িতে থাকি। তো ঘরে ভিটে বাড়ির তো দাম বেশি, ওইটা বিক্রি করে দেন, করে দিয়ে আল্লাহর পথে চলে যান, আল্লাহ খাওয়াবেন। ঠিক আছে না শরীয়ত? এইরকম মুরিদ আমার হবে কেউ? কিছু পাগল ছাগল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে হজ করা বড় ইবাদত, কিন্তু আল্লাহ বিধান রেখেছেন তোমার জান মাল ইত্যাদি সবকিছু হেফাজত করে হজে যেতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে যুদ্ধ করা ইবাদত, কিন্তু যেই যুদ্ধে আপনি বুঝছেন যে আপনি আমি 10 জন গেলে কেউই আর ফিরে আসতে পারবো না, ওই যুদ্ধে যেতে নেই। এখন মনে হয় ভালো লাগছে না কথা। ইসলামের জন্য মরবেন না? তাহলে নতুন একটা আন্দোলন দিই। বিভিন্ন রকমের আন্দোলন আছে, অনশন, ধর্মঘট, মানববন্ধন, হরতাল, অবরোধ, বিভিন্ন রকমের আছে না? এই সকল আন্দোলন এখন পিছিয়ে গেছে, এগুলো দিয়ে আর কাজ হচ্ছে না। পৃথিবীব্যাপী নানান জুলুম, অত্যাচার, অন্যায় হচ্ছেই মুসলমানদের উপরে। বহু মুসলমান এমনি মরছে বিভিন্ন জায়গায়, বোম টোম ইত্যাদি যেতে। কথা ঠিক না ঠিক? আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে যে সকল দেশে জোর জুলুম বিভিন্ন রকমের হচ্ছে, ওই সকল দেশের এম্বাসি, বিভিন্ন সংস্থা, কনসাল অফিস এবং বিভিন্ন এলাকায় যে আমরা সকলেই কিছু ইসলামের জন্য মরার জন্য প্রস্তুত হয়ে সে সকল অফিসের সামনে যে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে যে আমরা এর প্রতিবাদ করছি, ইসলামের জন্য জান দেবো। রাজি আছি নাকি? কেন রে বাবা? ইসলামের জন্য জান দেবেন, গলায় দড়ি দেন, দেবেন? তাহলে এভাবে ইসলামের গলায় দড়ি দেওয়ার কথা বলা হয়নি। ইসলামে যুদ্ধ করার কথা বলা হয়েছে লাগলে, কিন্তু যুদ্ধের নিয়ম আছে। যুদ্ধ মানে কি গলায় দড়ি দেওয়া? যুদ্ধে কি মানুষ মরতে যায় না বাঁচতে যায়? যুদ্ধ বাঁচার জন্য করা হয় না মরার জন্য করা হয়? বাঁচার জন্য যুদ্ধ করা হয়, কিন্তু তাতে যদি মরতে হয় 2-1 জন মরবে, তাহলে কিছু মরবে, বাকি বেশিরভাগ মানুষ বাঁচবে। এটা হলো যুদ্ধ। আর যখন বুঝবেন সবাই মরবেন, তাহলে এটা যুদ্ধ না, এটা আত্মহত্যা। ইসলাম বোঝেন? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর বিধান মেনে চলো। সকলে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, নাড়াতে পারছেন না, কিভাবে পড়বেন বলেন? কিভাবে পড়বেন? হ্যাঁ, কেন
দাঁড়িয়ে পড়তে অসুবিধা কি, রুকু সিজদা করতে অসুবিধা, ব্যথা নেই, পাবেন একটু জোরে ব্যথা হবে, ওয়াহ করবেন আর জোরে ব্যথা নিয়ে আপনি হাঁটু রুকু করবেন সিজদা করবেন, এভাবে নামাজ পড়া নিয়ম নাকি? তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, শব্দ অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান যেটা যেভাবে আছে সেভাবে পালন করাটাই হলো মুসলমানের কাজ। আর এটার ব্যতিক্রম করতে গেলে অনেক ক্ষেত্রে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার দ্বারা আরো অন্য মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে। কথা বুঝাতে পারলাম কি? এই জন্য ঈমান, আপনার ঈমান কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এই আয়াত কোরআন পাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করো, তোমরা দাওয়াত দাও, ভালো কাজ করো, কিন্তু অন্যরা যদি সেই দাওয়াত না মানে ভালো কাজ না করে বেহিদায়েত হয়ে যায়, বিপথে যায়। তোমরা যদি আল্লাহর পথে থাকো, হেদায়েতের পথে থাকো, সঠিক পথে থাকো, তাহলে অন্যের অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষতি দেবেন না। সুবহানাল্লাহ। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। অন্যরা অন্যায় করছে সেটার জন্য আপনি শাস্তি পাবেন না, পাবেন, তবে আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে যথাযথ, দায় ছাড়া না, যথাযথ দায় ছাড়া না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি রে বাবা? এত কষ্ট হলে কেমন করে হবে? সে দায় ছাড়ার গল্প শুনবেন? দায় ছাড়া বোঝেন তো? দায় ছাড়া কোন একজন লোক গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, আর কি গ্রামের গল্প, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, এখন রাস্তা দিয়ে যেতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছে মানে রাস্তা আশপাশে ধানি জমি, একটা মুরগি ঘোরাফেরা করছে আর সামনে একটা কুকুর বা বিড়াল দেখা যাচ্ছে। তো লোকটা হঠাৎ চিন্তা হলো যে লোকজন কেউ নাই, আশপাশে ঘর বাড়িও দেখছি না, আর এভাবে যদি আমি চলে যাই তাহলে ওই কুকুর বিড়ালটা মুরগিটাকে যে কোনো সময় কি মেরে ফেলতে পারে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে। লোকটার দয়া হলো যে মুরগিটাকে কুকুর বিড়াল মেরে ফেলবে, এটা কেমন কথা। এই জন্য সে মুরগিকে বাঁচানোর জন্য মোটামুটি কুকুরের থেকে এই জন্য মুরগিটাকে নিজেই ধরে ফেলবে। কথা বোঝেন না? নিজেই ধরে ফেলেছে, নিজে ধরে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন প্রথমে তো ভালো নিয়ত, তারপরে যখন হাতে চলে আসছে তখন একটু নিয়তের গন্ডগোল হচ্ছে আর কি। দেখছে মুরগিটা একটু ভালোই, এটাকে হালাল কিভাবে করা যায় আর কি। এখন বুঝতে পারেননি, প্রথম নিয়ত ছিল যাতে কুকুর বিড়াল না খায়, এখন নিজের হাতে যখন চলে এলো তখন চিন্তা আবার চিন্তা করছে যে এমনি খেয়ে ফেললে তো গোনাও হবে, তাহলে হালাল কিভাবে করা যায় একটু চিন্তা করতে হবে। এখন যেতে যেতে মোটামুটি বাড়িতে এলাকায় চলে গেছে। এখন কি ফতোয়া তো একটা লাগবেই, কিভাবে কি করা যায়। ইমাম সাহেবকে দেখবেন যে কোথায় আছে ইমাম সাহেব, পাওয়া গেছে ইমাম সাহেব। হুজুর একটা কথা আছে, কি ফতোয়া? যে আমি এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা মুরগি পেয়েছি, আমি কি করা যাবে? হুজুর বললেন মুরগি পেয়েছে ভালো কথা, মালিককে দিয়ে দাও। মনটা খারাপ হয়ে গেল, মালিক কি দেন? হুজুর মালিক তো খুঁজে পাচ্ছি না, মালিক তো খুঁজে পাচ্ছি না। বলে কোন দিক থেকে ধরেছো? অমুক জায়গা থেকে ধরেছো। এক কাজ করো, তুমি তো ধরে বিপদে পড়ে গেছো, এখন ধরেছো যেহেতু তোমাকে তো কষ্ট করে মালিক খুঁজতেই হবে, নাহলে তাহলে তো জবাই করে তুমি খেতে পারো না। তো কি করতে হবে? তুমি যে আস্তে আস্তে এলাকায় ভালো করে এলান করো, ভালো করে বলো যে এলাকা থেকে কাছাকাছি আশপাশের ঘর থেকে বলো যে মুরগিটা কার, ভাই নিয়ে যান, আমি একটা মুরগি পেয়েছি, ভালো করে বলো। আর তখন আবার বলছো যদি কেউ না আসে তখন কি করবো? তো এমনি মরে যাবে। আমি এলান করলাম কিন্তু কোনো লোক এসে নিল না, সব মশলাই তো শিখে নিতে হবে, কি বলেন আপনার? কাজে এলান করলাম কিন্তু কেউ নিল না, এখন এমনি বেঁচে রাখলে তো মরে যাবে, তখন কি করা যাবে? হুজুর চিন্তা করলো তাও তো এক কথা, যদি কেউ না নেয় তখন কি করা যাবে? ফেলে রাখলে তো কুকুর বিড়াল খেয়ে নেবে। তাহলে এক কাজ করো, তুমি ওটা জবাই করে খেয়ে নিও, পরবর্তীতে যদি কেউ থাকে দাম টাম দিয়ে দিও আর কি, একটা কিছু। কোথা করতেন ও তো আর মশলা তো শুনেই বুঝতে পেরেছেন তার ইচ্ছাটা কি। তো তিনি মোটামুটি হুজুর বলেছেন এলান করতে হবে। এখন সেও আবার চিন্তা করছে যদি এলান ভালোভাবে করি তাহলে তো মালিক হয়তো পাওয়াই যাবে, আর তো মুরগি ভাগে চলবে না। এখন কি করতে হবে? আবার এলানও তো করতে হবে, শরীয়ত ঠিক রাখতে হবে। এই জন্য তিনি আস্তে করে মুরগিটা ভালো করে চেপে ধরেছেন, গলাও চেপে ধরেছেন, চিল্লাচিল্লি না করতে পারে, পেছনের দিকে রেখেছেন। রেখে পেছনের দিকে যদি কেউ কিছু জিনিস রাখে সামনে থেকে দেখা যায় নাকি, পেছনের দিকে রেখে চিল্লে বলতেছেন, আসতে বলছেন এই মুরগি, জোরে বলছেন কার? আসতে বলেন কি এই মুরগি, জোরে কি বলেন? লোকেরা শুনছে কার, কি কার কে জানে?
তো সারাদিন এলাম করে করে শেষ পর্যন্ত দেখছে যে কেউ তো আর আসেনি, কেউ তো জানে না কি কাজ, এমন তো হালাল হয়ে গেছে। কি বলে নাউজুবিল্লাহ। এইরকম নিজেদের ছেলে মেয়েদেরকে এই মুরগি কারের মতো যদি মুসলমান বানান, জন্ম হয়েছে খাতনা করে দিলেন, লোক টোক থেকে খাইয়ে দিলেন, একদম বিয়ে হলো, অলিমা হলো, ব্যাস কোরবানি মোটাতে যায়। আমি কেন, আমি তো অটো মোটা নাই, আমার আগের হুজুর বা তার আগের হুজুরের মোটাতে যায়, কথা বলতেন কিনা, আমি মিডিয়াম, সেই রকম মোটাতে যায়। গরু কোরবানিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, গরুর গোশত খান, টেংরি খান, পায়া খান, মগজ খান, ইমান তো কত মজবুত হয়ে গেছে। হ্যাঁ, এইরকম দায়ী সারা মুসলমান হলে হবে। অন্তর দিয়ে আল্লাহর হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সেটা যদি পালন করতে নাও পারেন, অন্তরের অবস্থায় পালনের অসমর্থতা থাকলেও আপনি আমি মুমিন হয়ে জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। পক্ষান্তরে পালন করলাম কিন্তু অন্তরের অবস্থান নেই, ট্রেডিশনাল, টাকা আছে হয়তো চলে গেলাম, টাকা আছে কোরবানি গরু কিনে ফেললাম, কথা বলেন না, টাকা জমা হয়েছে কিছু বিলিয়ে দিলাম, জাকাতের নামে কিছু লোক দিতে যে, জাকাত দিতে যে কিছু লোক শহীদ হয়ে গেল, কি বলেন হয় না? এখন জাকাত নিতে যে অনেকে শহীদ হচ্ছে না, কিরকম জাকাত দিচ্ছে, ওরে বাপ রে, মুসলমানদের ইমানের তেজ কত, এমন জাকাত দিচ্ছে যে জাকাত নিতেই অনেকে শহীদ হয়ে যাচ্ছে। কি অবস্থা! এগুলো কেন হচ্ছে? যে এগুলো বড় শিরক না, ছোট শিরকে লিপ্ত হয়েছে আমরা, যে লোক দেখানো করতে যে এই সমস্ত অকারেন্স ঘটছে, কথা ঠিক না? বড় শিরক আমাদের আশা করি নেই, তারপরে দু একটা থাকতে পারে, আল্লাহ হেফাজত করেন। কিন্তু ছোট শিরক হলো, আল্লাহ নবী বলছেন আমি তোমাদের প্রতি বেশি ভয় পাচ্ছি, কারণ কোনো সাধারণত মুসলমান মূর্তি পুজো করতে যাবে না। কিন্তু বর্তমান কিছু মুসলমান ব্যতিক্রম মূর্তি পুজো শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। মাটির মূর্তি পুজো করছে না, কিন্তু মানুষ মূর্তি পুজো করা শুরু করেছে না রে বাবা। জীবিত মূর্তিও পুজো করে, মৃত মূর্তিও পুজো করে, আবার দাবি করে ওনারা মরে না, দাবি করে ওনারা মরে না। কিছু মুসলমান বলে বেড়ায় যে আল্লাহর ওলিরা মরেননি, তাদের কবরে তারা জিন্দা আছে, কাজেই আবার তারা বলে সম্মানের জন্য সিজদা করা যায়, এই জন্য যারা দুনিয়া মানে আমাদের মতো ফিজিক্যালি লাইফে আছে তাদেরকেও সিজদা করে, আবার যারা কবরে না মরেও কবর দেওয়া হয়েছে তাদেরকেও সিজদা করেছে, কি না বললেও কবর হয়। আল্লাহ হেদায়েত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা অনেকে ক্লিয়ার করে বোঝাতে পারে না। বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে, ঈমানদারদেরকে আলাদা একটা হায়াত দেন কবরেও, সকলে বলে আলহামদুলিল্লাহ। উল্টো বুঝে বসতে দেন না, মানে তারা মনে করে যে মৃত্যুটা মনে হয় খারাপ জিনিস, ওলি আল্লাহদের মৃত্যু কেন হবে, নাউজুবিল্লাহ। তাহলে বিবাহ শাদী করে ছেলে মেয়ে হওয়া খারাপ জিনিস নাকি? হুজুরদের ছেলে মেয়ে হবে না, বিয়ে শাদী করবে না নাকি? গল্প শুনেছেন না সেরকম নাকি? একটা মানুষ জন্মগ্রহণ করেছে, এই খারাপ জিনিস? আউলিয়া নবী রাসূল সকলেই জন্মগ্রহণ করেছেন, তারা জন্মের সময় ছোট বাবু ছিলেন না? ছোট বাবু আস্তে আস্তে বড় হয়েছেন, যুবক হয়েছেন, কথা ঠিক না বেঠিক? বড় হয়েছেন, তাহলে তারা নবী রাসূলদেরকে তাহলে বলবেন যে না ওনারা ছোট বয়সে বাবু হয়ে জন্মান, ওনারা বড় মানুষ জন্মেছেন, তাই বলবেন নাকি? তাহলে জন্মটাও মিলাদ, জন্ম এটাও যেমন মানুষের প্রাকৃতিক একটা বিষয়, সকল মানুষের জন্য নবী রাসূল আউলিয়া বুজুর্গ সব ওই রকম মৃত্যুটাও ওইটা একটা মানুষের স্বভাবজাত বিষয়। তবে এই মৃত্যু কোনো খারাপ বিষয় নয়, অসম্মানের বিষয় নয়, কিন্তু এই মৃত্যুটার ভেতরেও সম্মান আছে। সুবহানাল্লাহ। নবী রাসূলের মৃত্যু এক ধরনের সম্মানিত মৃত্যু, নবী রাসূল নন যারা শুহাদা তাদের মৃত্যুটা আরেক রকম সম্মানিত মৃত্যু, আম ঈমানদার আউলিয়া তাদের মৃত্যুটা আরেক রকম সম্মানিত মৃত্যু, সকলে বলে সুবহানাল্লাহ। সবটাই মৃত্যু, কিন্তু এই মৃত্যুর পরেও আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নবীদের এক রকমের হায়াত, শহীদদের আরেক রকমের হায়াত, অন্যান্য আউলিয়া বুজুর্গদেরকে আল্লাহ তাআলা আরেক রকম নিয়ামতের হায়াতে রাখেন, সকলে বলে সুবহানাল্লাহ। তবে কোন হায়াতেই এই কোন শ্রেণীর কোন নবী রাসূল আউলিয়া বুজুর্গদের হায়াতের, এই কবরের হায়াতের কারোরই দুনিয়ার কোনো কিছু করার কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া হয় না এবং তারা করেনও না। কথা বুঝতে পারলেন? তারা দুনিয়ার কোনো কার্যক্রমে এখন আর তারা জড়ান না, কারণ দুনিয়ায় যে আছে তার দুনিয়ার কাজ, যিনি মারা গেছেন তার দুনিয়ার কাজ নেই, কথা ঠিক না বেঠিক? এটা হলো আমাদের ঈমান। তারা কবরে নিয়ামতে আছেন, তারা এখন ঈমানদারগণ বিশ্রামে আছেন, তাদের কাজ শেষ, তারা এখন রেজাল্ট, তাদের পরীক্ষা শেষ, তাদের এখন ফলাফলের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন।
কথা ঠিক না বেঠিক? বোঝার জন্য বলি। অর্থাৎ এখান থেকে আবার উল্টো বুঝে বসে থাকেন না যে হুজুর সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যে সব মরে ভূত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। না না না, মরে কেউ ভূত হয়নি, মরে কেউ ভূত হয় নাই। আম্বিয়া কেরাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে তাদের দুনিয়ার দেহগুলোকে কিয়ামত পর্যন্ত অক্ষত রেখেছেন এবং কিয়ামতের ময়দানে তারা দুনিয়ায় যেই দেহ নিয়েছিলেন ওই দেহ নিয়ে আবার উঠবেন। অন্য মানুষদের দেহগুলো গলে যাবে, পচে যাবে, নতুন করে আবার হবে, কিন্তু নবী রাসূলের দেহ গলে না, পচে না, নতুন করে হবে না, তাদের ওই দেহটাই থাকবে। সুবহানাল্লাহ। এটা ঈমান, এটাকে আবার অস্বীকার করবেন না, তাহলে ঈমান গন্ডগোল হয়ে যাবে। সহিহ হাদিসের কথা খুব ভালো করে বোঝেন। ভালো এগুলো ভেঙে ভেঙে বলার কারণ যে এই সমস্যাগুলো বেশি করে দু চার পাতা কিছু যুবক ভাইয়েরা আছেন পড়েছেন, তাদের নিয়ে সমস্ত বিপদ হয়। তারা দু চার পাতা পড়ে সবকিছু নিজের যুক্তিতে বুঝতে চান। নাউজুবিল্লাহ। যুক্তিতে বুঝতে চাইলে আপনি মুমিন হতে পারেন নাই। আপনাকে কোরআন হাদিসের সোর্সে যেটা যেভাবে আসবে আপনার যুক্তিতে যুক্তিযুক্ত হোক আর না হোক বিশ্বাস করতে হবে এটা সঠিক, তাহলে মুমিন। يؤمنون بالغيب ويقيمون الصلاة ربنا إننا سمعنا مناديا للإيمان أن آمنوا بربكم فآمنا। কথা ঠিক না বেঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিরাজ শুনে কি মনে করেছেন? কাফের মুশরিকরা বলল যে আবার কি শুরু করে দিল। প্রথম তো বিরোধিতা করেছে। যখন আল্লাহর নবী বললেন আমার মিরাজ হয়েছে, এই রাতের ভেতরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, এই হয়েছে যা ঘটনা, মুশরিকেরা সুযোগ পেয়ে গেল। বলে যে এখন বড় সুযোগ পাওয়া গেছে, এতদিন যা বলার বলেছে এখন বড় সুযোগ পাওয়া গেছে। এতদিন কবরের কথা জাহান্নামের কে দেখতে গেছে, কিন্তু এখন তো ফিজিক্যালি বিষয়। সে বলে কিনা যে এত দিনের সময়ের সফর তিনি এক রাতে অল্প সময়ের মধ্যে সেরে এসেছেন, ই কি আর ই বললে কি আর মানুষ বিশ্বাস করে নাকি? কাফের মুশরিকরা সুযোগ পেয়ে গেল, লোকদেরকে বললো এই দেখো এতদিন তো আমাদের কথা মানলে না, তোমরা বললে মোহাম্মদ খুব ভালো মানুষ, এখন দেখো কি উল্টো পাল্টা বকা শুরু করেছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকরের সাথে দেখা, মুশরিকরা বলল আবু বকর কি হয়েছে? এতদিন তোমার বন্ধু যা বলেছে বিশ্বাস করেছো, এখন যা বলে সেটাও কি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ থেকে কিছু শোনেন নাই, তখন শোনেন নাই। এরা আগে থেকেই বলছে আবু বকর তোমার বন্ধু যা বলছে বিশ্বাস করো, এখনো যা বলে বিশ্বাস করো। তো কি বলেছেন আমার বন্ধু? তিনি বলেন কিনা যে এই রাতের ভেতরে তাকে তিনি বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ দিদার করে এসেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা শোনো, তুমিও তো সফর করেছো, তুমিও তো জানো কতদিনের কি ব্যাপার স্যাপার। তো এই কথা যে বলছে আর এক রাতে যা করেছে বলছে, এরপরও কি তুমি মনে করো সে সত্য কথা বলছো? আল্লাহু আকবার। আবু বকর বলছেন যদি আমি জানি না কি বলেছে, তবে তোমরা বলছো উনি বলেছেন, যদি বলে থাকে তুমি ঠিকই বলেছেন। এর নাম ঈমান। আমার যুবকেরা, শিক্ষিত ভাইরা, আধুনিক শিক্ষিত ভাইরা, মা বোনরা, এর নাম ঈমান। কোরআন এবং হাদিসে সহিহ হাদিস যারা যা হবে যা বলা হবে ঈমানের ইয়াকিনের সহিত বিশ্বাস করব, এতে কোনো ভুল বা সন্দেহ নাই, তাহলে মুমিন হতে পারবো। আর যদি মনে হয় যে না আমাদের যুক্তিযুক্ত হচ্ছে না, কেমন কেমন ব্যাপার, কেমন কেমন, ওই কেমন কেমন করতে করতে নামাজ রোজা জিকির আজকার আন্দোলন যাই করেন না কেন সব করবেন, সব করবেন। মুনাফিকরাও নবীর সাথে দু একটি জিহাদের ময়দানে যে যুদ্ধ করেছে, যাতা যুদ্ধ না কেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়া মানেই যে মরার সম্ভাবনা। এই তো আর ডিজিটাল যুদ্ধ না যেখানে সুইচ টিপবো আর মাথায় দিয়ে পড়বে, সামনাসামনি যুদ্ধ। তাহলে তারাও জান বাজি রেখে নবীর সাথী পক্ষ হয়ে বিপক্ষের সাথে যুদ্ধ করতে গেছে। জাহান্নামে না জান্নাতে? মুনাফিকরা জান্নাতে না জাহান্নামে? কাজেই জীবন বিলালেই জান্নাতে যাওয়া যায় না, কেন কাফেররাও তো জীবন বিলাচ্ছে রে বাবা। কথা ঠিক না ঠিক? মুসলমানরা কষ্ট পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু। সুবহানাল্লাহ। তোমরা কষ্ট পাচ্ছ যে আমাদের গা কেটে গেছে, নিহত হয়েছে, কষ্ট পাচ্ছি। তোমরা কিসের জন্য কষ্ট করলে? তোমাদের গা কেটেছে, তোমাদের লোকরা মারা গেছে, হত্যা হয়েছে, কষ্ট পাচ্ছ। তো কাফের মুশরিকরা মরেনি? ওরাও তো মরল, ওদেরও তো আহত হয়েছে, নিহত হয়েছে। তাহলে তোমরা আহত নিহত হয়ে জান্নাতি হলে আর ওরা আহত নিহত হয়ে জাহান্নামী হলো। আল্লাহু আকবার। তুমি মনে কষ্ট পাচ্ছ কেন? মরতে তো এমনিও হবে অমনিও হবে। তাহলে ঈমানের উপরে মরো, জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। ঈমানের উপরে থেকে মরো, জান্নাত নিশ্চিত।
কাজে কষ্ট কিছু হয়ে গেলে, দুর্ঘটনা ঘটলে, কিছু মানে অনাকাঙ্ক্ষিত যেটা আমরা বলে থাকি সাধারণত ভাষাগত দিক থেকে, মানে যেটা আমরা চাইনি, কিন্তু চাই না চাই যেটা হয়েছে ওটা হবারই কথা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সব শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট না, আল্লাহ নবী বলছেন কিছু ঘটে গেলে আফসোস করবেন না, যা ঘটার হয়ে গেছে কথা, ঠিক কিনা? লাউ লাউ নাই, না হলে এটা হতো, ওটা হতো, সেটা হতো, কেনই ওইটা করলাম, কেনই ওইটা করলাম, কেনই ওইটা হলো, না না না। মুসলমান কিছু দুর্ঘটনা মানে কিছু ঘটনা ঘটে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা ঘটার ঘটে গেছে, আল্লাহ যেন না ঘটে, সুবহানাল্লাহ। কি মানে আপনি ঠিক করেনি, রাজি আছি ইনশাআল্লাহ? তো খোলাসা কথা হলো ভাইরা, আমার যুবকেরা, ভাইরা, মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আমরা সকলেই মুমিন মুসলমান, নামাজ রোজা আদায় করি, কিন্তু আফসোস যেন আমাদের ইমানদার দাবি করেও যেন বেঈমান না হই। সাবধান যে আমরা ইবাদত করে যেন ইবাদত না হারাই, এটা আল্লাহর নবী বলছেন, আমি সাবধান করে দিলাম, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। ওই কথাটা শুরু করেছিলাম, শেষ করি যে নবীদের হায়াত এরকম যে তারা কবরে বারজাকি হায়াতে আছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের অন্তরে সম্পর্ক রয়েছে। আপনি আমি পৃথিবীর যে অঞ্চল থেকে যখনই নবীর প্রতি সালাম দিই, দরুদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দরুদ ও সালাম আমাদের নাম, বাবার নাম সহ নবীর দরবারে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি আমি ফিজিক্যালি নবীর দরবারে যেতে পারছি না, গেলেও ফিজিক্যালি সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু আপনি আমি পৃথিবীর যে অঞ্চলে যেখানেই থাকি না কেন, আপনি আমি যদি নবীর প্রতি মহব্বত রেখে খাঁটি ঈমানদার হতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিচয় নবীকে জানাচ্ছেন, তথা নবী তার কবর থেকেই জানছেন যে আমার অমুক একটি উম্মত রয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝাতে পারলাম তো? এর থেকে আমার উল্টো ব্যাখ্যা করেন না যে হুজুর বলেছেন অথবা অন্য কেউ বলে, এর থেকে বোঝা যায় নাউজুবিল্লাহ যে নবী ওখান থেকে সব দেখেন, সব জায়গায় যান। নবী ওখান থেকে সব জায়গায় যান, সব দেখেন না। আল্লাহ তাআলা তার দরবারে কিছু ব্যাপারে রিপোর্ট পৌঁছান, সব ব্যাপারে না, কিছু ব্যাপারে রিপোর্ট পৌঁছান। এটাও আপনি আমি চোখে দেখতে যাইনি, যেহেতু আল্লাহ নবী বলেছেন সেহেতু বিশ্বাস করি। কথা ঠিক না ভাই? জান্নাত সত্য না মিথ্যা? কেউ দেখতে গেছেন? কবরে আযাব হয় দেখেছেন? জাহান্নাম সত্য না মিথ্যা? ফেরেশতারা লিখছেন, দেখেছেন লিখতে? কথা ঠিক কিনা? তাহলে এগুলো যেমন গায়বী ব্যাপার, কোরআন এসছে, নবী বলেছেন বিশ্বাস করি, ওগুলো গায়বী ব্যাপার, কোরআন নবী বলেছেন। আর কোরআনেও কিছু কিছু দিক নির্দেশনা আছে, সোজা কথা, কারণ কোরআন শরীফে না থাকলেও নবীর কথা থেকে প্রমাণিত হলেও সেটাও ঈমান। কথা ঠিক কিনা? এটাও ভেঙে দিচ্ছি। এজন্য কিছু লোকেরা দাবি করেন যে শুধু কোরআনে থাকলে হয়, হাদিসে থাকলে হয় না, কোরআনে থাকতে হয়, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলেন যে কোরআন মানলেই হয়, হাদিস মানার দরকার নেই। এই সবগুলো বিভ্রান্তির মধ্যে আছে, এবং বলতে হয় যে এই অবস্থায় মারা গেলে তার ঈমান হয়নি, কারণ কোরআন নবী ছাড়া কোরআন হয় না, কোরআন হয় না। আর কোরআন মানলে নবীকে মানতে হবে সত্যিকার, যদি কোরআন মানি, না হলে ইহুদি নাসারাদের মতো অবস্থা হবে। ইহুদি নাসারা বলে আমরা তাওরাত ইনজিল মানি, এই জন্য আমরা মুসা ঈসাকে মেনে চলছি, মুহাম্মদকে মানার দরকার কি? আমরা তো নবী মানছি, কিতাব মানছি। তো প্রকৃতপক্ষে তাওরাত ইনজিল মানলে মুহাম্মদ রাসূলুল্লাহকে না মেনে কি পারে? হ্যাঁ, পারে না। কারণ কোরআন সাক্ষী দিচ্ছে এবং বাস্তবতায়ও ইতিহাসও সাক্ষী দিচ্ছে, তাদের বই পুস্তক দ্বারা আমরা মানে রেকর্ড মানে পাচ্ছি যে এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নাম সেখানে বলেছেন। সুবহানাল্লাহ। তো খোলাসা কথা হলো ভাইরা, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকর বিষয়। আর যারা ঈমানদার, প্রত্যেক ঈমানদার মুমিনই আল্লাহর ওলি, তবে সেখানেও স্তর আছে। সেখানেও কি আছে? 33 থেকে 100 পর্যন্ত, 100 পূর্ণ মার্ক। 33-এর উপরে যে যতই পাবে, এক কথায় সবাই কি পাস। কিন্তু 33-এর পাস, 35, 40, 50-এর পাস, আর 70, 80, 190 পাস একরকম নেই। যারাই হালাল হারাম বেঁচে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বেঁচে চলেন, ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করেন, এরা সকলেই পাস মুমিন। এরা সকলেই পাস মুমিন। কিন্তু এই পাশের সাথে যারা হালাল হারামের সাথে সাথে সন্দেহজনক বিষয় বেঁচে চলেন, যারা ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা, জায়েদা, নফল ইত্যাদি বিষয়ে মেহনত করেন, তারা হলেন প্লাস A প্লাস GP গোল্ডেন 5। সকলে বলে সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? হযরত নাউজুবিল্লাহ, ফিরাউনের স্ত্রী আসিয়া
আল্লাহ দরবারে দোয়া করছেন। কিভাবে দোয়া করছেন? ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেন? যে আল্লাহ আমাকে একটা জান্নাত দেন। না, আল্লাহ আমাকে জান্নাত দেন, জান্নাতে ঘর দেন না। আল্লাহ আমাকে জান্নাত দেবেন, জান্নাতে ঘর বানাবেন, যেই ঘরটা, যেই জান্নাতটা আপনার কাছাকাছি হবে, যে ঘরটা আপনার কাছাকাছি হবে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ। নবী না, কারণ সে কি নবী নাকি? আল্লাহর ওলি, আল্লাহর একজন বান্দি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের নানি যান নবী, আম্মা যান নবী। আল্লাহ তাআলা তাকে কেমন কবুল করেছেন? ঈসা আলাইহিস সালামের নানি যান দোয়া করেছেন। কে দোয়া করেছেন? ঈসা আলাইহিস সালামের নানি যান দোয়া করেছেন যে আল্লাহ আমার পেটে একটা সন্তান হয়েছে, এটা আমি মানত করলাম, নজর করলাম যে আপনার দ্বীনের কাজ করবে। ক্বালাত রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। ঈসা আলাইহিস সালামের নানি যান দোয়া করেছেন, আল্লাহ আমার পেটের বাচ্চাকে আপনার পথে মানত করলাম, নজর করলাম, নিয়ত করলাম যে দ্বীনের কাজ করবে, মসজিদে ইবাদত বন্দেগীগুলো দাওয়াত দেবে। এরপরে সংক্ষেপে বলছি, যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, কিন্তু বাস্তবতাটা কি হলো, মানে দৃশ্যটা কি হলো, যে তিনি যখন প্রসব করলেন, ছেলে না মেয়ে? মেয়ে। দোয়া করেছেন, আল্লাহর দরবারে নজর করেছেন, মানত করেছেন। এখন জন্মগ্রহণ মানে জন্ম দিয়েছেন মেয়ে, মনটা কেমন দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল যে কি দোয়া করলাম আর কি হলো। সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানেন সত্যিকার কি, তিনি মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা সেই মেয়ের গর্ভে আবার ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম কেমন নবী যে কিয়ামতের আগ পর্যন্ত, নির্ধারিত সময় পর্যন্ত তিনি দুনিয়ার হায়াতে থাকবেন। একটি হায়াতে পৃথিবীতে থাকবেন, আর একটি হায়াতে আসমানে থাকবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাহলে তার দোয়া ইয়াকিন। সুবহানাল্লাহ। দোয়া মানে প্যারাসিটামল ট্যাবলেট আর কট্রিম আর ভিটামিন সি খাওয়া না রে বাবা, যে খেলাম আর কাজ শুরু হয়ে গেল। যত ভালো ভালো আরবিতে সুন্দর সুন্দর দোয়া পড়েন ঘোড়ার ডিম, কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে। আপনার ইয়াকিন হয়েছে, আরবি জানেন না বা ইংরেজি জানেন না, কোনো কিছু জানেন না, গন্ধ মূর্খ, ইয়াকিনের সহিত আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আর ইয়াকিন নাই, মুফতি পাস করেছেন, দাওরা পাস করেছেন, পীর সাহেবের সবক নিয়েছেন, ইয়াকিন নেই, গুটিয়ে গুটিয়ে শুধু সবক আদায় হচ্ছে, কলবে শুধু জট দেওয়া হচ্ছে, সাফ হয়নি, এখন সব দাগ হয়ে গেছে। যদি দাগ না হয় তাহলে এক মুমিন আর এক মুমিনকে কাফের বলে, দাগ না হয় এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে ইসলামের দুশমন বলে, দাগ না হলে জানে না শুনে না একজন আরেকজনকে অমুকের দালাল তমুকের দালাল বলে। এটা কি কলব সাফ হওয়ার পরিণাম না কলব দাগ হওয়ার পরিণাম? কেন দাগ হয়েছে? ইয়াকিন নেই। কেন দাগ হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ডোজ অনুযায়ী ওষুধ খাই নাই, ওষুধ খেয়েছে আন্দাজ অনুমান করে, 109 রিঅ্যাকশন হয়ে গেছে। আল্লাহকে ইচ্ছা মতো ডাকলেই হবে না, নবীর তরিকায় না ডাকলে বরকত হবে না, রহমত হবে না, তাজকিয়া হবে না, বাদশা পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? নিয়ত নাই, কিছু নাই, হরদম আপনি পানি ঢালেন, পাক হয়েছেন? ওযু হয়েছে? মানে কোনো বন্ধ নেই, মুখে বলে না, কোনো নিয়ত নাই, দুপস করে পড়ে গেছেন, তারপরে উঠেছেন, পাক হয়েছেন নাকি? ওযু হয়েছে নাকি? গোসল হয়েছে নাকি? তাহলে যত পানি ঢালেন হয় নাই। আর নবীর নিয়মে পানি ছাড়াও, পানি পান্নায় অসুস্থ যদি ধুলো বালিতে একটু এরকম করেন, পাক হয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? যতই লাফালাফি করেন, প্যান্ডেলে ওঠেন আর খেজুর গাছে ওঠেন, খেজুর গাছে কেউ ওঠে না। কেউ কেউ আল্লাহ জিকির করতে করতে এতই জজবা হয়, শুনতে পাই নাকি প্যান্ডেলে ওঠে, শুনতে পাই নাকি লাফ দিয়ে পাশে পড়ে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। যদি অনিচ্ছাকৃত হয় আল্লাহ মাফ করুন, দোয়া করি। তবে এটা কামালত না, এটা দুর্বলতা। জিকির করতে করতে বেখিয়াল হয়ে যাওয়া এটা কামালত না, এটা দুর্বলতা। এটা কি? দুর্বলতা। আর যিনি কামেল তিনি নাচবেন না, বলবেন না, চিল্লাবেন না, লাফাবেন না, তাহলে বোঝা গেল যে না, তিনি পরিপূর্ণতা পেয়েছেন ইনশাআল্লাহ। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত হুজুরদের এত ওয়াজ নসিহত শুনেছেন, এত হাদিস শরীফের মোটামুটি বর্ণনা শুনেছেন, ওলামায়ে কেরাম তো পড়েছেনই। কোন বর্ণনা এরকম আছে যে রাসূলুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করছেন, সাহাবারা পিছনে নামাজ পড়ছেন, হঠাৎ করে জজবা উঠে একজন আরেকজনের ঘরে লাফ দিয়েছেন, মসজিদ থেকে দৌড়ে বাড়ি বের হয়ে চলে গেছেন। তাহলে সাহাবাদের জজবা হলো না, তো আমাদের এত জজবা এলো কোথা থেকে?
হয় দুর্বলতা, না হলে বাঁদরামি, দুটোর একটা। দুর্বলতা হলে দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করুক, আর যদি বাঁদরামি হয় তাহলে তো ঠেঙানো ছাড়ার উপায় নেই। আপনারা শুরু করেন না, কথার কথা বললাম। আমি একটা ঘটনা বলি। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার বড় হুজুর অর্থাৎ গদ্দারি শিল্পী আমার দাদা হুজুর, বুড়ো মানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা দেখেছেন বা চিনেন, ইয়াং গ্রুপের তো আর অত খবর নেই। তো তিনি ফুরফুরার, যেটা ভারতের ফুরফুরার ইয়েতে মাহফিলে, তো এরকম জিকির হয়, তাসবিহ তাহলিল পড়ানো হয়, কলেমা শরীফে জিকির হয়। দরকার আছে না নেই? নাকি এগুলো দরকার নেই? হ্যাঁ, নাকি এগুলো খারাপ জিনিস? কলেমা শরীফে জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মজলিস করে পড়া, এগুলো সুন্নাত। এগুলো কি সুন্নাত? এগুলো বেদাত নয়, এগুলো সুন্নাত। শুধু জায়েজও না, এগুলো সুন্নাত, করতে হবে, করা দরকার। বুখারীর বর্ণনা রয়েছে, সহিহ হাদিসের বর্ণনা, শুধু বুখারী বললে হবে না। অর্থাৎ আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর যে কোনো ব্যাপারে কোনো বর্ণনা যদি সহিভাবে প্রমাণিত হয়, সেটাই হলো আমাদের জন্য মাননীয়। কথা ঠিক কিনা? সেই বর্ণনা বুখারী শরীফে থাকুক, মুসলিম শরীফে থাকুক, তিরমিজি শরীফে থাকুক, রিওয়ায়াত সহিহ হলে সকল সহিহ হাদিস একই সম্মানের। বিশেষজ্ঞদের বিচার বিশ্লেষণের জন্য কিছু স্তর আছে, তো সেটা বিচার বিশ্লেষণের স্তর, আমলের স্তর নেই। আমল নবী থেকে যা প্রমাণিত হবে সেটাই মাননীয়, সেটাই বরণীয়। কথা ঠিক না ঠিক? এটা একটু মানে সংক্ষেপে বলে দিলাম আর কি, কারণ এগুলো আবার কিছু অ্যালার্জি আছে। কিছু লোকরা বুখারী মুসলিম শরীফে না থাকলে তখন অ্যালার্জি শুরু হয়ে যায়, যে তাহলে কি এটা মানার দরকার আছে? হ্যাঁ না, তুমি কি মনে করছো যে হাদিস শরীফ মানে কি শুধু বুখারী মুসলিম শরীফ নাকি? হ্যাঁ, নিঃসন্দেহে বুখারী শরীফ মুসলিম শরীফের সবগুলো হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এটা নয় যে এর বাইরে আর কোনো হাদিস মানা লাগবে না বা মানা যাবে না বা হাদিস নেই। এটাও যদি কেউ মনে করে, সে ব্যক্তি তার মূর্খতা বলতে হবে, সে মূর্খতা, মানে সে খারাপ আমি বলছি না, মানে তার জ্ঞানের কমতি আছে, তিনি এখনো পরিপূর্ণ হননি, তিনি এখনো ভালো করে ডাক্তারি পাস করেননি, তার ট্রিটমেন্ট করা ঠিক নয়। কারণ তিনি ট্রিটমেন্ট করে রোগী ভালো করবেন না, বরং মারবেন। কথা ঠিক না ঠিক? কাজে দুনিয়ার রোগের ওষুধে ভুল হলে মরলেও সেটাও নাই, নাজাত আছে। আর এই রকমের মৌলানাদের পাল্লায় পড়লে ঈমান বরবাদ হতে পারে। অনেক সময় সহিহ হাদিসকে আপনার ইনকার করিয়ে দেবে, আর আল্লাহ রাসূলের প্রমাণিত সহিহ বিষয়কে ইনকার করলে ঈমানের খাতরা হবে। খুব সাবধান, বুঝে নেন, বিষয়গুলো খুব জটিল। কিন্তু আফসোস কিছু ভাইরা এই সমস্ত খপ্পরে পড়ে গেছেন, তারা জেনে না জেনে আন্দাজ অনুমান করে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন, ঈমান ইসলামের কাজ করবেন, ভালো কাজ, কিন্তু যার যেটা যোগ্যতা না সে কাজ করতে যাবেন না। মেহেরবানি করে আপনার যোগ্যতা অর্জন করেন, কোনো দোষ নেই, যতটুকু আছে সেটা করেন। কিন্তু আপনার যা যোগ্যতা তার থেকে বাড়তি কথা বলবেন, বাড়তি কাজ করতে যাবেন, তো সেটা করতে গেলে তো আপনি বিপদ নিজেও করবেন, অন্যকেও ফেলবেন। তাতে করে আপনি আসামি হবেন। দু চারটে ডাক্তারি বই পেয়ে যদি আপনি চেম্বার করে বসেন, আর রোগীর যদি রিয়াকশন হয়, তখন আপনাকে তো জেল খাটতে হবে, আর ওইটাকে হাসপাতালে যেতে হবে। কথা ঠিক না বেশি? দু চার কথা পড়ে আপনি ফতোয়া দিচ্ছেন, এটা বেদাত, ওইটা সুন্নাত, ওইটা খারাপ, ওইটা সেই, তো নিজেও গোমরা হলেন, আরেক বেচারাকে বিপদে ফেললেন। আর দুনিয়ায় জেল জরিমানা নাই, সাধারণ জিনিস, হাসপাতাল থেকে নাই উঠে আসলেন, না কবরে চলে গেলেন। আল্লাহ না করুন ঈমান হারা হলে বা আমল হারা হলে তার ঠিকানা কি হবে? এত সস্তা মনে করলেন, যা ইচ্ছাটাই বলে বেড়াবো, দু চার কথা পড়ে এত সস্তা না। কোরআন শরীফ পড়লে মানে দু চার কথা অনুবাদ পড়লেই মনে করেন না যে আমি মুফাসসির হয়ে গেলাম। এই জন্য বলতে হয়, অনেক সময় আমি রসিকতা করে বলি যে কিছু কিছু তাফসীর মাহফিল হয়, মুফাসসির সাহেবরা তাফসীর করেন, আমি শুনে রসিকতা করে বলি যে মুফাসসির সাহেব যা তাফসীর করলেন সম্ভবত জিবরাইল আলাইহিস সালামও এই বিষয় জানেন না, উনি এমন সব তাফসীর করে, মানে আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, আয়াত একটা, তার সাথে কোনো দু একটা অনুবাদ করলেন, আর বাকি আগরণ বাগরণ বকে বলে আয়াতের তাফসীর হয়েছে। এর নাম কি তাফসীর নাকি? খুব সাবধান, এগুলো করে আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে, এনার্জি লস হচ্ছে। এনার্জি লস করবেন না, আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কাজে লাগান। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, আমার যুবকেরা, ভাইরা, মা বোনেরা, আসুন আমরা ঈমান হেফাজত করি। আল্লাহ তাআলা তৌফিক দেন সকল। আল্লাহুম্মা আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটা হলো ঈমানের বড় বিষয়, আর ওইটা থাকলেই সত্যিকার আনুগত্যতা আসবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো সময় বেশি হয়ে যাচ্ছে, ওয়াদা খেলাফ হবে। তো খোলাসা কথা, যে কথাই বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিচ্ছেন, আমি তোমাদের প্রতি ভয় পাচ্ছি যে তোমরা ছোট ছোট শিরকে লিপ্ত হবে। কিসে লিপ্ত হবে? ছোট, বড় শিরকে তোমরা লিপ্ত হবে আমি ভয় পাচ্ছি না, ছোট শিরকে লিপ্ত হবে।
তাতে কি হবে? তোমাদের আমল নষ্ট হবে। নাউযুবিল্লাহ। সেই ছোট শিরিক কি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি? ছোট শিরিক হলো কি জিনিস মনে আছে আপনাদের? ছোট শিরিক কি জিনিস? রিয়া, লৌকিকতা, লোক দেখানো, ইবাদত করা। মানে যে কোনো ইবাদত, শুধু নামাজ রোজা না, যে কোনো ইবাদত, নামাজ রোজা ওয়াজ মসজিদ, এই যে আলোচনা আমরা করি, আলেম ওলামারা করেন, এটাও কি? এটা পেশা নাকি? দুনিয়ার পেশা, পয়সা ইনকাম করা। বাংলা পড়ান, ইংরেজি পড়ান, ভূগোল পড়ান, এটা যেমন পেশা। কোরআন হাদিস তাফসীর উসুল ফিকহ মাসলা মাসাইল পড়ানো আর ওয়াজ নসিহত করা ওই রকম পেশা নাকি? দলীয় বক্তব্য দেন পেশা, আর কোরআন হাদিস ইসলামের কথা বলা কি পেশা? এটা পেশা না, এটা আমানত। এটা কি? আমানত। এটা দুনিয়ার জীবিকা না। কথা বললেন কিনা? কাজে এগুলো পেশা না। এবং এটা দ্বারা বাহবার ইচ্ছা করে কাজ করা, এটা আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, হেদায়েত করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর জন্য। তবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আমরা আর একজনের নিয়তের উপরে হামলা করবো না, নিজে হেফাজত হবো। এটা তো আমরা অমুক লোক দেখিয়ে অমুক এই করে, তমুক সেই করে না, এটা বলবো না। অমুক তমুকের কথা মুখ দিয়ে বন্ধ করে দিই, নিজেকে নিয়ে আমরা ব্যস্ত হই। রাজি আছি ইনশাআল্লাহ? আজকের মূল সবক থাকবে যে আপনি আমি মুমিন মুসলমান, প্রত্যেক মুমিন মুসলমানকে মুমিন মুসলমান যিনি বলছেন আমরা বলবো, স্বীকার করবো তিনি মুমিন মুসলমান। কারো ভুল হলে নসিহত করব, গীবত করব না। ভুল হলে কি করব? নসিহত করব, গীবত করব না, সমালোচনা করব না, সুরাহা করব নাকি ঝামেলা করব? সমস্যা হয়েছে, আগুন ধরেছে, আগুন ধরেছে একটি ঘরে, একটি দোকানে, তাড়াতাড়ি কেরোসিন নিয়ে এসে আচ্ছা করে আগুন ধরাবো, যেটা পুরোটা শেষ হোক, আবার যা হয় হবে, তাই তো নাকি? কি করবেন? নাকি হাওয়া দেবেন আচ্ছা করে, পানি ঢালবেন? তো মুসলমানদের ভিতরে যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ফিতনা হলে উলামাদের দায়িত্ব ওই দ্বন্দ্ব ফিতনা পানি ঢেলে সুন্দরভাবে দমিয়ে দেওয়া, নাকি হাওয়া দিয়ে বাড়ানো? কিন্তু আফসোস যে কিছু ভাইয়েরা আমরা দ্বন্দ্ব না কমিয়ে বরং হাওয়া দিয়ে বাড়ানোর চেষ্টা করি, অথবা চেষ্টা না করলেও মানে এমন কাজ করি তাতে করে দ্বন্দ্ব না মিটে বরং আরো কি হয়, বেড়ে যায়। এটা অলক্ষতার কারণ। নিয়ত কি আল্লাহ পাক ভালো জানেন, আমরা কারণ নিয়তের উপরে হামলা করবো না। তবে অনেক সময় ভালো নিয়তেও অনেক ভুল কাজ করা হয় যেগুলো দ্বারা অনেক ক্ষতি হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা নিয়তও ভালো রাখেন তেমন ঠিক আছে, কিন্তু কাজের পদ্ধতিও শরীয়ত মোতাবেক হোক, নবীর সুন্নাত মোতাবেক হোক। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। তো আপনাদের অনেক কষ্ট দিলাম, আর কষ্ট দেওয়া উচিত হবে না। আসুন আজকে আমরা দোয়ায় চলে যাই। আমি আগেই বলেছিলাম আপনারা এত কষ্ট কেন করলেন জানি না, বেশি রাত হয়নি। আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে সামনের দিকে আরো কমাতে হবে সময় মনে হয়, আর এরপরে মাহফিল না করলে আরো ভালো হয়, তাহলে কষ্টই হবে না। তাই তো হচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। খোলাসা কথা, ইখলাসের সহিত সকল মুমিন মুসলমান আল্লাহর নবীকে ভালোবেসে নবীর অনুসরণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এখানে আর কোনো প্রচলিত পরিভাষা নিয়ে দ্বন্দ্ব করবো না। পীরপন্থী, পীর বিরোধী, কেউ পীরপন্থী হবো মানে পীরপন্থী হয়ে গোলামি করবো না, কেউ বিরোধিতা করতে যাব না। যে যেভাবে আছি, যে যে ধারায় ঈমান ইসলাম পেয়েছি, আপনি মুতমাইন হলে সেটা নিয়ে ভাই থাকেন, কিন্তু উদ্দেশ্য রাখেন নবীকে ভালোবেসে নবীর অনুসরণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কাকে ভালোবেসে? নবীকে ভালোবেসে নবীর অনুসরণ করব। যে যেই পন্থী হই, আমি আর নাম বলতে তো পারবো না, কারণ কত নাম বলবো, পৃথিবীর কত পন্থী আছে। পীর সাহেবরা, কাদরি, চিশতি, নকশবন্দি, অমুক তমুক এই বলতে বলতে সারা রাত চলে যাবে। এরপরে মাযহাবপন্থীরা আবার কিরকম ইমানদার, আমরা কি মাতুরিদি না আশারি না অমুক তমুক এই বলতে বলতে সময় চলে যাবে। তারপরে হাদিসপন্থীরাও কোন গ্রুপ, এই গ্রুপ না সেই গ্রুপ বলতে বলতে সময় চলে যাবে। তাহলে আমরা যে কোন গ্রুপ সেটাই তো বুঝলাম না। হ্যাঁ, এই জন্য আমি রসিকতা করে বলি, এখন আর মুসলমান নাই। মুসলমান এখন মুসলমান নাই। মুসলমান কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাদিসপন্থী, কেউ হাদিস বিরোধী, কেউ পীরপন্থী, কেউ পীর বিরোধী, কেউ আন্দোলনপন্থী, কেউ ওইপন্থী, কেউ কি বলে আপনার দাওয়াতপন্থী, এই হয়ে গেছে। এখন মুসলমান বলে আর কেউ খুশি না, আগে দেখতে হবে যে আমার দলের কিনা। আল্লাহ হেদায়েত করুন, সকল আল্লাহুম্মা আমিন। এগুলো থেকে উঠে আসেন, এগুলো থেকে উঠে আসেন। যার যেটা আছে আমি বলবো না যে সব বন্ধ করে দেন, কেন ওটা হবে না।
এগুলো সামাজিকভাবে বিভিন্ন জিনিস প্রচলন হয়ে গেছে, ওটা বন্ধ করা যাবে না বা বন্ধ হবে না, দরকারও নেই। আমাদের যেটা হওয়া দরকার সেটা হলো যে সবাই নিয়ম ঠিক রাখি যে আমরা নবীকে ভালোবেসে নবীর অনুসরণ করব, শিরক বিদআত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ পথ সোজা হয়ে যাবে, সহজে রাস্তা পেয়ে যাব। আর তা না হলে ওইটা করতে গেলে আর দুনিয়ার কিছুই হবে না, সব বরবাদ। কারণ আপনারা পীরপন্থী থেকে উঠাবেন তো আর একটা গন্ডগোল হবে, ওই এক অপারেশন করবেন আর এক রোগ দেখা দেবে, আর এক অপারেশন করবেন আর এক রোগ দেখা দেবে, রোগ আর ঠিক হবে না। কথা বললেন কিনা? কাজেই অত কিছু না করতে যে সোজা রাস্তায় যাই। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা মুসাফির হালতে আমি আছি, আজকে থেকে তওবা করে যাই। অন্যান্য আমল সবাই করছি, কিন্তু ইখলাসের সহিত করি। রাজি আছেন ইনশাআল্লাহ? সকল হারাম কাজকে হারাম জেনে পরিহার করি, যারা জড়িয়ে গেছে সেগুলো থেকে তওবা করি, ফরজ ওয়াজিব যথাযথ আদায় করি, সুন্নত নফলের উপরে জোর দিই। রাজি আছেন? আল্লাহ রাসূলের সাহাবারা এই বরকত পাওয়ার পেছনে কারণ হলো রাক্ষস করা যায়। তাদের সদা সর্বদা আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল, মেহনত ছিল, নবী যা করেছেন যতটুকু সম্ভব তাই করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, ওটাই হোক। কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে কত না করে পড়া যায়। সাধারণ মানুষের থেকে আমরা যারা কিতাব পড়ি আমাদের ব্যায়ামটা বেশি, কারণ আমরা তো ফরজ ওয়াজিব জানি। যত ছাড় দেওয়া যায়, যত ছাড় দেওয়া যায়, এই ছাড় দিতে দিতে শেষ পর্যন্ত কি বলবে, শর্ট ইসলামে যায়। আল্লাহ হেদায়েত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। শর্ত আছে, ঈমানের সহিত শিরক মুক্ত হয়ে যাওয়া যাবে, কিন্তু কেউ কেউ আমরা দুনিয়া শুধু বেড়ার ঘর, পানি ভরে না, এটা নিয়ে সন্তুষ্ট হন, ভালো ঘর চান। খাবার শুধুমাত্র ভাত রান্না হয়ে গেছে, গরম ভাত আলু ভর্তা দিয়ে অথবা পান্তা ভাত লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন না, তরকারি চান। পান্তা ভাত খেয়ে মজা যায় না, তরকারি চান কেন? দুনিয়ায় কোনো রকম একটা গামছা পরলে আর একটা গায়ে দিলে থাকা যায় না, তখন জামা কাপড়, কোট প্যান্ট, টাই, হ্যান্ড এত কিছু লাগাই কেন? সেটার জন্য এত সাজসজ্জা। তাহলে একজন ইমানদার ফরজ ওয়াজিব নফল সুন্নাত মুস্তাহাব দিয়ে সুন্দর ইমানদার হবেন, জোরালো মুমিন হবেন, পরিপূর্ণ নূরানি হবেন। এটা ভালো লাগে না? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, সুন্নাত নববী, সুন্নাত নববী। চেষ্টা করেন। সমস্যা হলো যে না করাটা সমস্যা না, নফল ওয়াজিব না করাটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে কেউ কেউ এগুলোকে ক্রিটিসাইজ করেন, অবজ্ঞা করেন। খবরদার, আল্লাহ রাসূলের নফল সুন্নাতকে ক্রিটিসাইজ অবজ্ঞা করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। করতে পারেননি, করেননি, আল্লাহ মাফ করবেন, কিন্তু করবেন না আবার অবজ্ঞা করবেন, ক্রিটিসাইজ করবেন, খবরদার, খবরদার। এটা বড় শয়তানি অস্ত্র। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকল আল্লাহ। আসুন আমরা তওবা করে ইস্তিগফার করি। আল্লাহ আমাদের দোয়া শরীফ ভাই ওলামা ইকরাম আছেন। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أي الله تعالى সকল গুনাহ হতে, শিরক বিদআত, জানা অজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করুন, তওবা করুন, তওবা করুন। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহাব্বত করে